আরেকটা বিষয়ে এখানে বলে রাখি, যেহেতু রুকিয়ার বিষয়টা সম্পূর্ণ আমাদের ওলামায়ে দেওবন্দের মানহাজের আলোকে এখানে করানো হবে, কোন কোন বিষয় হয়তো বা আপনার সাথে আমাদের দ্বিমত থাকতে পারে। যদি এমন কোন বিষয় আপনার সাথে হয়ে থাকে, আমরা ক্লাস শেষ হওয়ার পরে, মানে আমাদের প্রতিদিনের ক্লাস শেষ হলে আমরা প্রশ্নের উত্তর পর্ব করি। আপনার যত ধরনের দলিল প্রমাণ যত যা কিছু আছে এটা নিয়ে আপনি প্রস্তুত থাকবেন। ওই মতানৈক্যপূর্ণ বিষয়ে আমরা ইনশাআল্লাহ ক্লাস শেষে মুযাকারা করতে। সবাই বুঝতে পেরেছেন? আওয়াজ ক্লিয়ার হচ্ছে? একটু মেসেজ দিয়ে দাঁড়ান। মেসেজ কিভাবে দিতে হয় সংক্ষিপ্ত আকারে এখানে বলে দিচ্ছি। দেখেন এখানে 3 ডট অপশন আছে। যারা মোবাইল থেকে যুক্ত হয়েছেন, এই 3 ডট অপশনে ক্লিক করলে একটা অপশন আসবে মেসেজ। এই জায়গা থেকে আপনি মেসেজ দিবেন। বুঝেছেন? আবারও বলছি, আজকে ওরিয়েন্টেশন পর্ব, পেরেশানির কোনো কারণ নেই, খুব বেশি আলোচনা হবে না, সংক্ষিপ্ত আলোচনা হবে। এখানে স্ক্রিনটা আমি শেয়ার করে দিচ্ছি। স্ক্রিনটা শেয়ার হলে কেউ একজন মেসেজ দিয়ে জানাবেন স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনটা যদি দেখা যায় তাহলে একটু মেসেজ দিয়ে জানান। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। যেহেতু প্রথম দিনের ক্লাস, সেই হিসেবে কিছু অতিরিক্ত আলোচনা করা হবে। আগামীকাল থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে। এখন যে অতিরিক্ত আলোচনা করা হচ্ছে, এই আলোচনা হয়তো বা অনেকের বোধগম্য হবে না। হ্যাঁ হযরত, অনেকেরই আজকের আলোচনা বোধগম্য হবে না। আজকে একটু জটিল আলোচনাই ধরে নেন, ইনশাআল্লাহ আগামীকাল থেকে সহজ আলোচনা শুরু হবে। প্রথম দিনে রুকিয়া নিয়ে একটু আলোচনা করি। জি ইনশাআল্লাহ পারবেন। জি, যারা রুকিয়া করতে ভর্তি হয়েছেন তাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন, রুকিয়াটা আসলে কি বিষয়, এটা অনেকের কাছে অস্পষ্ট। রুকিয়া বিষয়টা অনেকের কাছে অস্পষ্ট। কেউ মনে করছেন যে জিন জাদুর চিকিৎসা। হ্যাঁ? এখন আলোচনা হচ্ছে, কেউ মেসেজ দেবেন, মনোযোগের সাথে আলোচনা ধরেন। জি, অনেকে আছে যে হযরত রুকিয়া তো বুঝলাম একটা সহি বিষয়ে, রুকিয়ার সাথে আপনারা আবার তদবির শব্দ কেন ব্যবহার করেন? আচ্ছা, এই সবগুলা বিষয় আপনাদের কাছে এখনই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, রুকিয়া শব্দটা আরবি শব্দ, এক বচন, এর বহু বচন হলো রুকা। রুকিয়া শব্দের মানে কি? রুকিয়া শব্দটা যেহেতু আরবি, সেই হিসেবে আরবি ভাষাবিদ যারা আছে তাদের কাছ থেকে আমরা জানি। আরবের বড় একজন ভাষাবিদ ছিলেন আল্লামা ইবনে মানজুর রহমতুল্লাহ আলাইহি। আল্লামা, ওলামা একরাম ভালো বুঝবেন, আল্লামা ইবনে মানজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার বড় একটা কিতাব আছে আরবি অভিধানের উপরে, লিসানুল আরব। ওখানে সংক্ষিপ্ত আকারে উনি একটা ব্যাখ্যা করেছেন বা একটা সংজ্ঞা দিয়েছেন যে রুকিয়া শব্দের অর্থ হলো ঝাড়ফুঁক করা। কি করা হযরত? ঝাড়ফুঁক করা, দম দেওয়া। আরেকটা অর্থ তিনি করেছেন আল্লাহ, আশ্রয় প্রার্থনা করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা অথবা সাহায্য চাওয়া। ঠিক আছে? আচ্ছা, তো দুইটা অর্থ এখানে বলেছি, ঝাড়ফুঁক করা, আশ্রয় প্রার্থনা করা। তিনি আরেকটা অর্থ করেছেন আর দোয়া। কি বলেছেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এই যে তিনটা অর্থ তিনি করেছেন, এই তিনটা অর্থ কোন জায়গা থেকে করেছেন? এক নাম্বার অর্থ যেটা বলেছি এখানে, দোয়া করা, আল্লাহ তাআলার কাছে আশ্রয় কামনা করা। আশ্রয় কামনা আর দোয়া করে একই জিনিস। হ্যাঁ, আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাসের মধ্যে বলছেন কি, কুল আউযু বিরাব্বিল ফালাক। হ্যাঁ, ফালাকের মধ্যে বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক। নাসের মধ্যে কি বলছেন? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশনা দিচ্ছেন, হে নবী, আপনি আশ্রয় প্রার্থনা করুন। আউযু, আমি আশ্রয় প্রার্থনা করি, বিরাব্বিল ফালাক,
উষার দিগন্তের প্রতিপালকের কাছে। কি জন্য আশ্রয় প্রার্থনা করি? মিন শাররি মা খালাক, তার সৃষ্টির অনিষ্ট থেকে। বুঝেছেন হযরত? তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি জগতের অনিষ্ট থেকে উষার দিগন্তের প্রতিপালক একটা মাধ্যম দিয়েছেন এখানে। কিসের? উষার দিগন্ত। এই উষার দিগন্ত যেটা আছে, এই দিগন্তের প্রতিপালক যিনি, তার কাছে আশ্রয় প্রার্থনা করা শিখাচ্ছেন। কি থেকে? তার সৃষ্টির অনিষ্ট থেকে। তার সৃষ্টিটা কি? তার সৃষ্টিটা হলো জিন এবং মানুষ। তার সৃষ্টিটা কি হযরত? জিন এবং মানুষ। অর্থাৎ জিন এবং মানুষের যত ধরনের ক্ষতি আছে, এই ক্ষতি থেকে উষার দিগন্তের প্রতিপালকের কাছে আল্লাহ তাআলা আশ্রয় কামনা করতে বলছেন, অর্থাৎ নিরাপত্তা চাইতে বলছেন। তো জিনের ক্ষতি কি এটা তো আপনাদের জানা আছে হযরত। একটা জিন মানুষকে কি কি ক্ষতি করতে পারে? আচ্ছা, মানুষের ক্ষতি কি? পৃথিবীতে মানুষের যত ধরনের ক্ষতি আছে, বদনজরের মাধ্যমে ক্ষতি, হ্যাঁ, মুখের মাধ্যমে দেওয়া ক্ষতি, জাদুর মাধ্যমে করা ক্ষতি, আরো যত ধরনের ক্ষতি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষতি থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। তো কোরআনের রুকিয়ার তালিম ফালাক নাসের মধ্যে পেলাম কিভাবে? আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে। সবাই কথা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে রুকিয়ার অর্থ? কোরআন থেকে কি শিখেছি? কোরআন থেকে শিখেছি রুকিয়ার মানে হলো আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা সৃষ্টি জগতের অনিষ্ট থেকে। তাহলে রুকিয়া বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? কিভাবে রুকিয়াটা হলো? কোরআনের মাধ্যমে। জি, আশা করি ক্লিয়ার হয়ে গেছে, একেবারে স্পষ্ট আলোচনা। দ্বিতীয় নাম্বার আসেন, হাদিস থেকে আমরা রুকিয়া শব্দের কি ব্যাখ্যা পাই, কি অর্থ পাই? আমরা হাদিসের মধ্যে একটা হাদিস পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সাপে কাটা ব্যক্তির ঝাড়ফুঁক করেছেন এবং সেখানে অনেক হাদিয়া তোফাও পেয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরিদু আলাইয়া রুকাকুম, তোমরা কিভাবে রুকিয়া করেছো আমাকে বলো, কোন পদ্ধতিতে রুকিয়া করেছো আমাকে বলো। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, বিফাতিহাতিল কিতাবি, যে আমরা সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করেছি। এই যে নবীজি জিজ্ঞেস করলেন এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উত্তর দিলেন, এর দ্বারা কি বোঝা যায়? ওলামা একরাম খুব মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের থেকে এখন উত্তর নেওয়া হবে। এই যে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেই পদ্ধতিতে ঝাড়ফুঁক করেছিলেন, এটা কি পূর্ব থেকে নবীজির জানা ছিল? একটু মেসেজে উত্তর জানাবে। এই পদ্ধতিটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুমোদিত ছিল? অনুমোদিত পূর্বে ছিল না, পরবর্তীতে জেনেছেন, এইভাবে করেছে। হ্যাঁ, ওলামা একরাম বুঝেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জবাব দিয়েছেন যে তারা নবীজি জানতেন না এই ব্যাপারে। এই যে বিষয়টা জিজ্ঞাসা করলাম, এই জিজ্ঞাসা করার একটা মানে আছে আমাদের। হ্যাঁ, এটা সামনে বলবো। এখানে রুকিয়া শব্দের অর্থ আমরা তাহলে কি পেলাম হযরত? ঝাড়ফুঁক করা। সবাই বুঝতে পেরেছেন তো এতটুকু? এই পরের অংশে যখন নবীজি শুনলেন ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছে, তখন নবীজি বললেন, লা বা'সা বির-রুকা, ঝাড়ফুঁক করেছে অসুবিধা নাই, মালাম তাকুন ফিহা শাই। হ্যাঁ, পরবর্তীতে একটা কায়েদ দিয়ে দিয়েছেন, ঝাড়ফুঁকটা যেন সঠিক থাকে। পরবর্তীতে তার উম্মত যতবারই ঝাড়ফুঁক করবে, যারাই ঝাড়ফুঁক করবে, তারা যেন এই আয়াত অনুযায়ী ঝাড়ফুঁক করে, মানে যতক্ষণ না তাতে শিরিক চলে আসে, যতক্ষণ না তাতে শিরিক ছাড়া যে কোনো প্রসেসে, যে কোনো পন্থায় আপনি ঝাড়ফুঁক করতে পারবেন। সবাই বুঝেছেন এখন? আচ্ছা, এখানে যে কথা বলছিলাম একটু মনোযোগ দেন, হ্যাঁ, গভীর মনোযোগ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁকের অনুমতি দিয়েছেন এবং বলেছেন যতক্ষণ না শিরক কুফর হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কি করতে পারবে? ঝাড়ফুঁক করতে পারবে। আমাদের ওলামায়ে দেওবন্দের ওলামায়ে কেরামের নিকট, খুব মনোযোগ দেন, হ্যাঁ, কানটা খাড়া করে শোনেন, এখানে একটা খুব বড় পয়েন্ট আছে। এটা ধরতে না পারলে ভবিষ্যতে আপনাদের সাথে যারা বাংলা পড়ুয়া মৌলবী আছে, রুকিয়ার ময়দানে বাংলা পড়ে পড়ে রাকি হয়ে গিয়েছে, বাংলা পড়ে পড়ে কবিরাজ হয়ে গিয়েছে, তাদের সাথে আপনাদের দ্বন্দ্ব বাজবে। দ্বন্দ্ব বাজবে শুধু এই জায়গাটা বুঝার না বুঝার কারণে। কোন জায়গাটা হযরত? আমাদের নিকট ওলামায়ে দেওবন্দের নিকট, হ্যাঁ, রুকিয়াটা হলো ইজতিহাদিয়া লা তাওকিফিয়া। দুইটা শব্দ বললাম এখানে, খুব মনোযোগ দিয়ে ধরেন। আর রুকিয়াতু আমরুন ইজতিহাদিয়া। হ্যাঁ, রুকিয়াটা কি হযরত? ইজতিহাদি বিষয়, তাওকিফি নয়। তাওকিফি যদি হতো, এখানে যারা জেনারেল আছেন এই কথাটা আপনাদের না বুঝলেও হবে, ওলামা একরাম বুঝবেন। আশা করি ওলামা একরাম বুঝতে পারছেন। হ্যাঁ, জেনারেল শিক্ষিত ভাইরা যারা আছেন, আপনাদের এই আলোচনা না বুঝলেও অসুবিধা নেই, একটু ফিকি আলোচনা এখানে হচ্ছে।
রুকিয়াটা হলো কি ইজতিহাদি বিষয়, অর্থাৎ কোন মানুষের যদি অভিজ্ঞতায় বলে কোরআনের আয়াতটা এতবার পড়ে বা হাদিসের এই দোয়াটা এতবার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নামটা এতবার পড়ে ঝাড়ফুঁক করলে এই ফায়দা হয়, তাহলে ওই পদ্ধতিতে ঝাড়ফুঁক করা যাবে। বুঝতে পেরেছেন? যতক্ষণ না শিরকি বিষয়ে আসে ততক্ষণ পর্যন্ত মানুষের অভিজ্ঞতা দিয়ে ঝাড়ফুঁক করা যাবে। এইটার অনুমতি নবীজি দিয়েছেন, অর্থাৎ তোমরা তোমাদের অভিজ্ঞতার আলোকে ঝাড়ফুঁক করো যতক্ষণ না এখানে শিরকি বিষয় চলে আসে। আর যদি এটা তাওকিফি হতো, তাওকিফি হলে একদম সরাসরি এখানে নস প্রয়োজন, কতবার পড়তে হবে, কিভাবে পড়তে হবে, পানিতেই দম দিতে হবে নাকি পানিতে দম দেওয়া যাবে না, দম কয়টা দিতে হবে, সব বিষয়ে নুসুস প্রয়োজন হতো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রুকিয়াটাকে সহজ করে দিলেন। কিভাবে সহজ করেছেন? শর্ত দিয়েছেন মা লাম তাকুন ফিহা শাই, মা লাম তাকুন ফিহা শাই। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে, আমাদের দেওবন্দি ঘরানার কোনো আলেম নন তিনি, ওলামা একরাম খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে হুজুর। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় যে মানুষের শারীরিক এবং মানসিক সমস্যার চিকিৎসা 3 শর্তের ভিত্তিতে করা যাবে। কয় শর্তের ভিত্তিতে বলতে হবে? সাথে সাথে বলতে হবে। মানুষের শারীরিক এবং মানসিক সমস্যার চিকিৎসা 3 শর্তের ভিত্তিতে করা যাবে। এই যে 3টা শর্ত আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাতহুল বারীর মধ্যে লিখেছেন এই হাদিসের ব্যাখ্যায়, এবং এই শর্ত 3টা উলামায়ে দেওবন্দ গ্রহণ করেছেন, পাশাপাশি আরো কিছু শর্ত উলামায়ে দেওবন্দ দিয়েছেন। 1 নাম্বার শর্ত আন তাকুনার রুকিয়াতু বিকালামিল্লাহ, রুকিয়া হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মাধ্যমে, অর্থাৎ কোরআনের মাধ্যমে, আও বি আসমাইহি ওয়া সিফাতি, আল্লাহ পাকের গুণবাচক নামের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, হাদিসের দোয়াবলির মাধ্যমে। এগুলার মাধ্যমে ঝাড়ফুঁক বলেন বা চিকিৎসার যে কোনো পদ্ধতি বলেন, ইনশাআল্লাহ এগুলো জায়েজ। সবাই বুঝেছেন? 1 নাম্বার পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতি আন তাকুনার রুকিয়াতু বিল আরাবিয়া, খুব মনোযোগ করুন, আন তাকুনার রুকিয়াতু বিল আরাবিয়া, বিল লুগাতিল আরাবিয়া আও বিআইয়াতি লুগাতিন বিমা ইফহামু মানাহু, অথবা অন্য যে কোনো এমন ভাষায়, আরবিতে হলে ভালো, অথবা অন্য যে কোনো ভাষায়, যে ভাষার অর্থ বোধগম্য, সুস্পষ্ট, বোঝা যায়, জানা যায়, যে শব্দের মধ্যে অস্পষ্টতা থাকে না, কোনো ধরনের কোনো এখানে অনর্থবোধক কিছু থাকে না। তো 2 নাম্বার শর্ত কি বলেছি? রুকিয়া ঝাড়ফুঁক আশ্রয় প্রার্থনা হতে হবে আরবি ভাষায়। উলামায়ে দেওবন্দের হযরতগণ বলেন, যারাই বলেন, বলেছেন যে এখানে যে আরবি ভাষায় হবে, এর দ্বারা উদ্দেশ্য হলো আরবি ভাষায় হলে ভালো, আর যদি আরবি ভাষায় না হয় এমন ভাষায় হতে হবে যেই ভাষার অর্থ সুস্পষ্ট, বোঝা যায়, অর্থবোধক, বোধগম্য। তাহলে ওলামা ইকরাম এখানে যারা আছেন, যুক্ত হয়েছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, 1 নাম্বার শর্তে খুব মনোযোগ দিয়ে আপনাদের উত্তর দিতে হবে। 1 নাম্বার শর্তে তিনি বলেছেন আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের সিফাতি নাম এবং হাদিসের নওয়াবি। 2 নাম্বার শর্তে কেন বললেন যে আরবি ভাষায় হতে হবে, অথবা এমন কোন ভাষায় যেই ভাষায় অর্থটা সুস্পষ্ট ভাবে বোঝা যায়? তার মানে এখানে আপনারা কি বুঝলেন? 2 শর্তে দ্বারা আপনারা কি বুঝেছেন? আপনাদের মাফহুম কি দাঁড়িয়েছে? কেউ বলতে পারবেন হযরত 2 শর্ত দ্বারা কি উদ্দেশ্য? যদি কেউ বলতে পারেন তাহলে এখানে হাত উত্তোলনের অপশন আছে, হাত উত্তোলন করেন, সুযোগ দেব আমরা। আমাদের ক্লাসটা এমন ভাবে আমরা পড়াবো যেন পড়া আপনাদের মুখস্থ হয়ে যায়। শুধু আমি বলে গেলাম এমন নয়, আপনাদেরও বোঝার সময় আমরা দেব। 2 নাম্বার শর্তের আলোকে আমরা বুঝতে পারি শুধু কোরআনের আয়াত নয়, হ্যাঁ, হাদিসে বর্ণিত দোয়া নয় শুধু, এবং আল্লাহ পাকের শুধু সিফাতি নাম দ্বারাই রুকিয়া নয়, বরং যে কোনো দোয়া বাক্য, যে কোনো কি বাক্য হযরত? দোয়া বাক্য, যে কোনো ওসিলা বাক্য দিয়েও রুকিয়া তাদবির করা যাবে। বুঝতে পেরেছেন সবাই? বুঝেছেন? জি, বুঝতে পেরেছেন আশা করি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেমন আরবের রাফি হযরতগণ অনেক সময় কোরআনের আয়াত কিছুটা তেলাওয়াত করলো, কোরআনের আয়াত তেলাওয়াত করে এক পর্যায়ে তিনি কি বলছেন? আল্লাহুম্মা আবতিলিস সিহরা আইনামা কান ওয়া কাইফা মা কান। কি বললো হযরত? আল্লাহুম্মা আবতিলিস সিহরা
আইনা মা কান ওয়া কাইফা মা কান, অর্থাৎ আল্লাহ আপনি জাদুটা ধ্বংস করে দেন, আইনা মা কান ওয়া কাইফা মা কান, যেখানেই থাকুক যেভাবেই থাকুক, যেভাবে পারেন আপনি ধ্বংস করেন। সবাই বুঝতে পেরেছেন? এই যে দোয়া বাক্যটা বললো, এটা কি হাদিসের মধ্যে আছে হযরত? কোন হাদিসে এটা আছে? কোন কোরআনের আয়াতের মধ্যে আছে? এই দোয়াটা কি আল্লাহ পাকের কোন সিফাতি নাম? সিফাতি নাম। তো যেহেতু কোরআনেরও আয়াত নয়, হাদিসেরও কোনো দোয়া নয়, সিফাতি নামও নয়, কিন্তু রাফি হযরত গ্রন্থ এটা ব্যবহার করছেন। আল্লাহুম্মা আখরিজ কুল্লা আইনিন ওয়াদুদিন আও হাসুদিন মিন হাইসু দাখালাত, এই দোয়া বাক্যগুলো তো আমার ব্যবহার করছে। যেহেতু এটা আয়াতও নয়, হাদিসের কোনো দোয়াও নয়, তারপরেও কেন বৈধ? নবীজি বলেছেন এখানে যতক্ষণ পর্যন্ত না এখানে কোনো শিরিক চলে আসে। তো এখানে শিরিকের কিছু কি এসেছে? এখানে আসে না। এখন আপনাদের আরেকটা ছোট উদাহরণ আমি দিয়ে দিচ্ছি এখানে। ধরেন বাংলাদেশে একটা মন্ত্র ধরেন, হ্যাঁ, কোন কোন কবিরাজরা ব্যবহার করে, কি বলে? ধরেন কথার কথা কেউ একজন বলল, ইম্মা লিম্বা দিদারণ, চোট ডাক্কু নিবারণ, নীল দরিয়ার গাজীর বরে, চোট ডাক্কু ঘুরে মরে। হ্যাঁ, আরো কিছু বললো, ধরেন কথার কথা বললো, পূজাচরণ বাণীচরণ কালীচরণ, ফু দিয়া ফুকাই হরিকল্লি বসতি, এরকম কিছু শব্দ ব্যবহার করলো। এই যে শব্দগুলো এখানে আমরা বলেছি, ইম্মা লিম্বা দিদারণ, চোট ডাক্কু নিবারণ, আলিকান মালিকান তালিকান, আসান নাসান সাহাসান বিহাক্কি আবুদ্দুহু, এই যে শব্দগুলো আমরা বলেছি, হ্যাঁ, পয়সিন মাকসিন রজমাসিন মিয়াসিন শাহিসিন আবুসিন, এই যে শব্দগুলো বলেছি বাংলা এবং আরবি মিলিয়ে, এগুলার কি কোনো অর্থ হয়? এগুলার কি কোনো অর্থ হয়? এগুলো কি সুস্পষ্ট অর্থবোধক কোনো বাক্য? অস্পষ্ট সবগুলো। বাংলাতে যেগুলো বলেছি আলিকান মালিকান, বাংলাতে যেগুলো বলেছি হিম্বা লিম্বা দিদারণ, চোট ডাক্কু নিবারণ, হ্যাঁ, তারপর আরো কি বলেছি হযরত? আরো বলেছি এই যে বাক্য যেগুলো বলেছি এগুলো সব অস্পষ্ট। এই জাতীয় অস্পষ্ট যত যা কিছু আছে সব কি শিরিক? আমার সাথে বলেন। এই ধরনের অস্পষ্ট অনর্থবোধক বাক্য যা কিছু আছে সব কি হযরত? শিরিক, হ্যাঁ, নাজায়েজ এবং হারাম, ঈমান চলে যাবে। এখন আসেন, বাংলা শিরিক আপনি ধরলেন, বাংলা শিরিক আপনি বুঝতে পারলেন। এখন ওই বিষয়টা যদি আরবিতে কেউ বলে, কেউ যদি বলে আলিকান মালিকান তালিকান, আসান নাসান সাসান বিহাক্কি আবুদ্দুহু, এই জাতীয় বাক্য, আরো বাক্য আছে হয়তো, আমি বলি ফায়ুসিন মাউসিন রজমাসিন মিয়াসিন শাকিশ, হ্যাঁ, জাল ইউসুন মালিউসুন মানতুসুন মানতুমানাস ওয়ামা দারওয়ানা দারনা দারনা উফনুসুন, হ্যাঁ, এই জাতীয় বাক্য বলে। এগুলোর সাথে আবার দেখেন মজার হাস্যকর বিষয়, আপনাদেরকে আরেকটু সংক্ষিপ্ত আকারে বলি। কোন কোন কিতাবে ভুলে ভুলে কিছু বাক্য চলে এসেছে, যেমন আছে জালালুল্লাহ কামালুল্লাহ মান্নুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জালিউসুন মালিউসুন মানতুসুন মানতুমানা সামা দারওয়ানা দারনা দারনা উফনুসুন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন শুরুতে বিসমিল্লাহ আর শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বললে কি এটা ইসলামিক হয়ে যাবে? হ্যাঁ, শুরুতে হলো বিসমিল্লাহ, মাঝখানে হলো মন্ত্র, শেষে হলো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। হ্যাঁ, ঈমান যাবে, ওর ঈমান আরো আগে যাবে, বুঝছেন? ঈমান তো যাবে, ওর ঈমান আরো আগে যাবে। তারপর আরো দেখেন মজার ঘটনা, কি বলে? বলে ওই আপনার কি যেন বলেছিলাম একটু আগে, আরেকটা আসান না আসান সাহাসান বিহাকিয়া বুদ্দুহু ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা। প্রথমে বললো আসান না আসান সাহাসান, হ্যাঁ, এরপরে বলতেছে কি ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। শুরু দিয়ে কিছু অস্পষ্ট নাম বলে বলতেছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। তো এই যে নুনাজিলু শেষে লাগাই দিল, এই কারণে কি শুরুর বাক্যটা বৈধ হয়ে গেল? বৈধ হলো নাজায়েজ, নাজায়েজ। অনেকে বলে বুদ্ধু তো থানবী রহমতুল্লাহ আলের কিতাবের মধ্যে এসেছে, হ্যাঁ, এই ব্যাপারে তো শফি রহমতুল্লাহ আলী, হ্যাঁ, মুফতি শফি রহমতুল্লাহ আলী তাকি উসমানী সাহেবের পিতাও কি বলেছেন? এটা জায়েজ বলেছেন, দারুল উলুম দেওবন্দের ফতোয়া অনুযায়ী বৈধ। কিন্তু তাহকিকি কথা কি একটু শুনে নেন। তাহকিকি কথা হলো এই যে বাক্যটা আছে বুদ্ধু, এই বুদ্ধুর ব্যাপারে থানবী রহমতুল্লাহ আলাই, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই এবং মুফতি শফি আলাইহির রহমান, তিনজনের বক্তব্য হলো এই শব্দটা सुरयानी जुबान में बारी ताला का नाम, बात कहते हैं कि लफ्ज बुद्धू सुरयानी जुबान में বাড়ি তাআলা কা নাম। সবাই কি আওয়াজ শুনতে পাচ্ছেন হযরত? আওয়াজ কি শোনা যাচ্ছে?
আচ্ছা, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছেন। তো যারা আমাদের বড়রা, হ্যাঁ, আমি বড়দের এখানে কোনো অসম্মান করছি না, হ্যাঁ, বড়রা কোন বিষয়ের উপরে কি ফতোয়া দিয়েছে এটা একটু জানাচ্ছি। বড়রা বলেছেন যে ये सुरयानी जुबान में बात कहते हैं कि ये सुरयानी जुबान में इस लफ्ज बुद्ध बारी ताला का नाम, যেটা আল্লাহ তাআলার নাম সুরিয়ানি জবানে, মানে হিব্রু ভাষায়। আর একটু সহজ করে বলি, বর্তমান যেটা ইসরায়েল, ইসরায়েলের যে ভাষা এটাকে বলে কি হিব্রু ভাষা, সুরিয়ানি জবান। বুঝেছেন সবাই? জি। তিনি বলেছেন আমাদের এই আকাবির হযরতের মধ্যে কেউ কেউ বলে যে এটা লফজে বারি তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলার নাম। তো ওই জায়গার মধ্যে আরেকটা কথা আছে, বাত कहते हैं कि ये मुअक्किलात की नाम, আর কেউ কেউ বলে এটা মুয়াক্কিলের নাম। তো এখন আসেন যে আল্লাহ তাআলার নাম, কোন শব্দকে যদি, কোন সিফাতকে যদি আল্লাহ পাকের নাম করার দিতে হয়, এখানে যারা উলুমুল হাদিস পড়েছেন, ইফতা পড়েছেন, তারা জানেন যে লফজে বারি তাআলা তাওকিফুন, আল্লাহ তাআলার সিফাতি নাম কি হযরত? তাওকিফি। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কোনো গুণ সংশ্লিষ্ট করতে হলে ওইটার জন্য দলিল লাগে, কোরআনের আয়াত লাগে, হাদিসে কোনো ওইটার ই লাগে। আর না হয়তো অনেকে সুযোগ পেয়ে যাবে, অনেক বিদাতিরা আছে না 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা, বলবে যে এটাও আল্লাহ পাকের নাম। নাউজুবিল্লাহ। যে যার মন মতো করে কি করবে, আল্লাহ পাকের নাম একটা বলে দিবে। তা আল্লাহ পাকের নাম হচ্ছে তাওকিফ, অর্থাৎ প্রমাণ পেশ করতে হবে। তা আমাদের বর্তমান জামানার একজন বড় মুহাক্কিক, মুজাদ্দিদও ওনাকে বলা যায়, সবাই চিনে, জাস্টিস তাকি উসমানী সাহেব, হযরত বলছেন যে আমি এই লফজে বুদ্ধ, যেহেতু এটা সুরিয়ানি হিব্রু ভাষায় আল্লাহ তাআলার নাম, তো সুরিয়ানি ভাষায় হিব্রু ভাষায় যারা বড় বড় পণ্ডিত আছে, তাদের ধর্মীয় গুরু যারা আছে, ইসরায়েলের বড় বড় যারা ভাষাবিদ আছে, তাদেরকে জিজ্ঞেস করলাম যে সুরিয়ানি জবানে বুদ্ধ আপনারা কাকে বলেন, বুদ্ধ অথবা বাদুর? তো তারা বললো যে এই বুদ্ধ শব্দ আমাদের ধর্মীয় গ্রন্থেও নাই, আমাদের ভাষার গ্রন্থের মধ্যেও নাই। আপনারা কি বুঝতে পারছেন আলোচনা হযরত? এখানে ওলামা একরাম আলোচনা শুনে আপাতত মজা হবেন, জেনারেল শিক্ষিতরা এমনি আপাতত একটু আলোচনা শুনেন। আজকে যেহেতু প্রথম দিনের ক্লাস, এমনি একটু সময়টা নষ্ট করছি, আগামীকাল থেকে ক্লাস, আপাতত একটু অতিরিক্ত আলোচনা শুনেন। তো তাকি উসমানী সাহেব কি বললেন যে সুরিয়ানি জবানে হিব্রু ভাষায় এই বুদ্ধ শব্দটা তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যেও নাই এবং তাদের ভাষা অভিধানের মধ্যেও নাই। তাহলে কি বুঝলেন যে এটা সুরিয়ানি জবানে কি আল্লাহ তাআলার নাম? মনে বোঝেন নাই আলোচনা? আচ্ছা, আলোচনা মনে জটিল হয়ে যাচ্ছে, আমরা সামনে যাই। তো যে কথা বলছিলাম, এই জাতীয় অস্পষ্ট শব্দ, অস্পষ্ট বাক্য দিয়ে কি করা যাবে না, রুকিয়া তদবির কিছুই করা যাবে না। তৃতীয় নাম্বার শর্ত বলেছেন যে আইয়ুতাকাদা, অথবা আল ইতিকাদু জাজিম আন্না তাসির আও আন্না শিফা বিয়াদিল্লাহ। রাগী এবং মার্কি, যিনি রোগী এবং যিনি চিকিৎসক, উভয়েরই এই বিশ্বাস করতে হবে যে শেফা কেবল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। শেফা কেবল কি হযরত? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। কোনো হুজুরের কোনো ক্ষমতা নাই, কোনো রুকিয়ার কোনো শক্তি নাই, কোনো কারো কোনো কারিশমাত নাই। যদি আল্লাহ পাক চান রোগী সুস্থ হবে, আল্লাহ পাক না চাইলে রোগী সুস্থ হবে না। রাকির কাজ হলো সঠিক চিকিৎসা প্রদান করা। রাকির কাজ কি? সঠিক চিকিৎসা প্রদান করা। সঠিক চিকিৎসা কোনটা? সঠিক চিকিৎসা হলো এই রুকিয়ার ময়দানে, তদবিরের ময়দানে যারা কাজ করেছেন, যাদের অভিজ্ঞতা আছে, যারা মুজাররব ব্যক্তিত্ব, তারা যেই পদ্ধতি অনুযায়ী যেই রোগের চিকিৎসা করেছে, আপনাদেরও সেই পদ্ধতি অনুযায়ী, সেই পদাঙ্ক অনুযায়ী ওইভাবে চিকিৎসা করতে হবে, নিজের বানানো চিকিৎসা পদ্ধতিতে নয়। হ্যাঁ, আপনার যদি কোনো এরকম পদ্ধতি থাকে যে পদ্ধতি অবলম্বন করে আপনি ফায়দা পেয়েছেন, উপকার পেয়েছেন, তাহলে করা যাবে, কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, আপনার পদ্ধতিটা ঠিক আছে, শিরক মুক্ত, তাহলে করা যাবে। আর নয়তো কি বলেছি আপনাদেরকে, সবাই একটু বলেন তো, বড়রা যারা এই ময়দানে কাজ করেছেন, তাদের পথ অনুযায়ী, হ্যাঁ, তাদের চিকিৎসা পদ্ধতি অনুযায়ী আপনাদের চিকিৎসা করতে হবে। সবাই বুঝতে পেরেছেন আলোচনা? এখন আসো, এখন আর একটু ক্লিয়ার। তাহলে তো আমরা বুঝলাম ঝাড়ফুঁক করা জায়েজ। কি করা জায়েজ? ঝাড়ফুঁক করা জায়েজ। এখন তাবিজের বিষয়ে কি বলেন হুজুর আপনি? অনেকের মনের মধ্যে খুঁতখুঁতি কাজ করবে।
তাবিজের বিষয় হুজুর আপনার বক্তব্য কি? একদম ক্লিয়ার বক্তব্য আমার। হ্যাঁ, অনেকে আছে ভিজা বিলাই সাজে। কি সাজে হজরত? অনেকে ভিজা বিলাই সাজে। আর কিছু কিছু লোক আছে না জেনে ওনারা কথা বলে। এইখানে আমরা কোনোটাই না হজরত। আমাদের আদর্শ, আমাদের উসওয়া বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ মার্কাজুদ দাওয়ার নাম সবাই শুনেছেন? বর্তমানে আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব হুজুর মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ হজরতের শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুদ দাওয়া থেকে তাবিজ বিষয়ে 6-7 পর্বে ধারাবাহিক লম্বা লম্বা লেখা বের হয়েছে। আপনাদেরকে আরেকটু সহজ করে দিই, যাদের পড়ার খেয়াল আছে, ইচ্ছা আছে, ঝাড়ফুঁক ও তাবিজ প্রসঙ্গ মাসিক আল কাউসার, এটা লিখে গুগলে সার্চ দিবেন। কি বললাম আমি? ঝাড়ফুঁক ও তাবিজ প্রসঙ্গ মাসিক আল কাউসার সার্চ দিবেন। 6-7টা পর্বের আলোচনা ওখানে চলে আসবে। তো তাদের আলোচনা এবং আমাদের দারুল উলুম দেওবন্দ এবং পাকিস্তানের ইউসুফ বিন নুরি টাউন করাচির একদম মুলাক্কাস কথা আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। যদি কেউ কোরআনের কোনো আয়াত, খুব মনোযোগ দিয়ে শুনেন, যদি কেউ কোরআনের কোনো আয়াত, হাদিসের কোনো দোয়া অথবা বৈধ দোয়া বাক্য, বৈধ বাক্য, শিরিক মুক্ত কোনো বাক্য কাউকে কাগজের মধ্যে জাফরান কালি দিয়ে লিখে পানিতে ভিজায় খাওয়ার জন্য দেয়, এটা বৈধ? এটা কি হজরত বৈধ? যদি কোনো কোরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোয়া কেউ লিখে, যে পড়তে পারে না, বাচ্চা আছে, মূর্খ আছে, এরকম কাউকে এটা শরীরে ব্যবহার করতে দেয় শিরিক মুক্ত যে কোনো বাক্য দিয়ে, এটাও বৈধ। এটাও কি? এটা কাদের ফতোয়া হজরত? আবারও বলছি, এটা দারুল উলুম দেওবন্দ, ইউসুফ বিন নুরি টাউন করাচি এবং আমাদের বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ গবেষণাগার মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার ফতোয়া। আপনাদেরকে আরেকটু সার সংক্ষেপ করে আমি আলোচনা এখন শেষ করে দিচ্ছি। আপনারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো সবাই শুনেছেন। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে একটা হাদিস মুসান্নিবে ইবনে আবি শাইবার মধ্যে এসেছে। অনেকগুলো হাদিস আছে, আমি অত হাদিসের আলোচনায় যাব না, সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। কোনো বাচ্চা যদি কান্নাকাটি করতো, রাতে ভয় পেত, উনি লিখে দিতেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এটা উনি কাগজে লিখে দিতেন, শরীরে ব্যবহার করার জন্য দিতেন। আমি যে এই বিষয়টা আপনাদেরকে বলতে চাই, আমাদের শিক্ষার্থী যারা আছে, উস্তাদের সাথে শিক্ষার্থীর থাকতে হবে মহব্বতের সম্পর্ক এবং উস্তাদের উপরে এতেকাদ থাকতে হবে যে উস্তাদ সহি আকীদার মানুষ। এই বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে পুরো কোর্স আপনার বেফায়দা হবে। আমি যে কথা বলতে চাই, যে জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের আমল আছে, আমাদের সব বুজুর্গানে দিন, ওলামায়ে দেওবন্দ বলেন, পাকিস্তান বলেন, যারাই বলেন, তাদের আমল আছে যেই ব্যাপারে, সেই ব্যাপারে আপনার আর আমার মতো যারা একেবারে ছোট মানুষ আছি, তাদের ভুলের কমতি থাকতে পারে, বুঝের কমতি থাকতে পারে, কিন্তু তারা ভুল করে নাই। যদি কোরআনের একটা আয়াত শরীরে ব্যবহার করতে দিলে, লিখে দিলে কেউ কি হয়ে যায়, ঈমান চলে যায়, তাহলে তো ঈমান চলে গিয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আপনাদের আরো সহজ করে দেই, আলোচনা আরো সহজ করে দেই। যেই কাজ সাহাবী করেছে, যেই কাজ কোন সাহাবী করেছে, ওই কাজটা আমি ছেড়ে দিয়ে তার থেকে বড় বুজুর্গ হতে পারবো না। যেই আমল সাহাবীর আছে কোন, ওই আমলটা আমি ছেড়ে দিয়ে তার চেয়ে বড় ইমানদার হয়ে যাব? হ্যাঁ, ওই আমলটা আমি ছেড়ে দিয়ে আমার ইমান আরো মজবুত হয়ে যাবে? কখনোই না। এটা বেশি সফিগিরি, অথবা আমার এখানে যে কোনো বুঝের গলতি আছে, আমার কোনো বুঝের গলতি আছে। এখন আপনাদের অনেকের হাদিস আসছে মাথার নিচে। কি হাদিস এসেছে? যে 7 জন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হতে এসেছেন, বায়াত হতে এসেছেন, ইসলাম গ্রহণ করার। নবীজি কি বললেন? 6 জনের ইসলাম গ্রহণ করব, একজনেরটা করব না। কারণ কি? একজনের শরীরের মধ্যে কি আছে হযরত? তামিমা আছে। কি আছে? তামিমা আছে। বাংলায় অনেকে তাবিজ বলে, যদিও বাংলায় তাবিজ করাটা, তর্জমা করাটা পরিপূর্ণ শুদ্ধ না, তারপর তাবিজই ধরে নেন। একজনের কি ছিল? তাবিজ ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সাহাবী যিনি এসেছেন, তিনি কি তখন মুমিন হয়ে এসেছেন নাকি কাফের অবস্থায় এসেছেন,
এসেছেন মূলত মুমিন হওয়ার জন্য। কোনটা? মানে অন্তরে ঈমান নিয়ে এসেছেন, বায়াত হয়ে মুমিন হবে। তো যিনি ঈমান গ্রহণের জন্য এসেছেন, গলার মধ্যে তার তামিমা আছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানে জেনারেল শিক্ষিত ভাইরা উত্তর দেবেন, ওলামা একরামের উত্তর দেওয়া নিষেধ, ওলামা একরাম বুঝে ফেলেছেন। যিনি কাফের অবস্থায় নবীজির কাছে এসেছেন, তার তাবিজটা কি কোনো মুসলমান থেকে নিয়েছিলেন নাকি কোনো কাফের থেকে তাবিজ নিয়েছিলেন? বুঝেন নাই মনে হয় কথাটা। যিনি কাফের অবস্থায় নবীজির কাছে ঈমান গ্রহণের জন্য এসেছেন, তিনি শরীরের মধ্যে যে তামিমাটা গ্রহণ করেছেন, তামিমাটা ব্যবহার করেছেন, এই তামিমাটা কি কোনো মুসলমান থেকে নিয়েছেন না কাফের থেকে? আলোচনা বুঝে থাকলে উত্তর দেন, দ্রুত উত্তর দিতে হবে, সময় নাই তো। কাফের কাছ থেকে নিয়েছে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, কাফের অবস্থায় এসেছে মুসলমান হওয়ার জন্য, এমন অবস্থায় শরীরে ছিল কি তামিমা বা তাবিজ ছিল, তো নিয়েছিল কোনো কাফের থেকে। এই কাফের কি কখনো কোরআন থেকে কোনো কিছু দেবে নাকি তার দেব দেবতার নাম থেকে দিবে? তাদের দেব দেবতার নাম দিয়ে তাবিজ তামিমা দেবে। শুকরের হাড্ডি, শুকরের দাঁত, কঙ্কর, নুড়ি পাথর, গাছ গাছলার শিকড়, এগুলা দিয়ে দিবে। অবশ্যই কাফের ছিল, কাফের থেকে তাবিজ নিয়েছে, আর ওই তাবিজের মধ্যে যা থাকবে সেটাও কুফর, ওইটাও কালিমায়ে কুফর। ওই তাবিজের মধ্যে যা থাকবে ওইটার মধ্যেও কুফরের চিহ্ন থাকবে। তো নবীজির দাবিটা হচ্ছে, তুমি কুফর ছেড়ে ঈমান আনার জন্য এসেছো, তোমার গলার মধ্যে কেন কালিমায়ে কুফর থাকবে? কথাটা বুঝেন নাই আপনারা মনে হয়। বুঝেছেন সবাই? এই জন্য নবীজি বলেছেন, ঈমান গ্রহণ করতে যেহেতু এসেছো, তোমার জাহিলি জামানার যত কুফরি যা আছে সব তুলে ফেলে দাও, তারপরে মুসলমান হও। হাদিসের ব্যাখ্যা বুঝেছেন? মতলব বুঝেছেন সবাই? মতলব না বুঝে হাদিস শুনে কেউ লাফালাফি করা যাবে না, মতলব বুঝতে হবে। হাদিসের ব্যাখ্যা খুব মনোযোগ দিয়ে করতে হবে এবং বুঝতে হবে, আর না হয় মুশকিল। পরে অনেক অবুঝ আহলে কোরআন বলি আমরা, এখানে আছে কিনা জানি না, তারা বলবে নবীজি বলেছেন ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন। কি বলেছেন বলেন হযরত আমার সাথে? ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন। নবীজি বলেছেন রুকা ঝাড়ফুঁক করা, তিওয়ালা হ্যাঁ মহব্বতের তাবিজ, ওয়াত তামাইম এবং তামিমা শিরক। এখানে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকিয়ার কথা, ঝাড়ফুঁকের কথাও বলেছেন, তাই না হযরত? এটা শুরুর জামানার কথা। জাহিলি জামানায় যারা রুকিয়াতুল জাহিলিয়া অর্থাৎ শিরিক কুফর যুক্ত বিভিন্ন বাক্য দিয়ে ঝাড়ফুঁক করতো, তাদেরকে বলা হয়েছে যে তোমরা যে শিরিক কুফর যুক্ত বাক্য দিয়ে ঝাড়ফুঁক করো, তোমাদের এই ঝাড়ফুঁক হচ্ছে শিরিক। হ্যাঁ, রুকিয়া শরিয়ার কথা এখানে বলেন নাই। তা আমরা এতক্ষণ যাবত যে আলোচনা করেছি, আলোচনার সার সংক্ষেপ মোলাক্কাস কথা সবাই বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝেন তাহলে সামনে আলোচনা আগাবে। জি, একটু মেসেজ দিয়ে জানান। আলহামদুলিল্লাহ, আমাদের রুকিয়া ইনস্টিটিউট থেকে কয়েক হাজার উলামা একরাম রুকিয়া শিখেছেন, এবং আমাদের পুরাতন শিক্ষার্থী ভাইরা এই বিষয়ে সাক্ষ্য দেবে যে আমরা অতি সহজে খুব সংক্ষিপ্ত আলোচনায় মূল অংশটা দেওয়ার চেষ্টা করি। তো দেখেন, আজকে আলোচনা আর লম্বা চড়া করবো না, হ্যাঁ খুব বেশি লম্বা চড়া করবো। দেখেন, আরো কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা দরকার। নতুন শিক্ষার্থী যারা আছেন সবাই যুক্ত থাকবেন। হ্যাঁ, আজকে আরো খুব গুরুত্বপূর্ণ আলোচনা বাকি আছে, একটু সময় দিতে হবে। দেখেন, এই যে রুকিয়াটা আছে, কোরআনে চিকিৎসাটা আছে, এই কোরআনে চিকিৎসাটা রাকি হযরতগণ কি করেন? তারা রাকি হযরতগণ কোরআনের আয়াত তেলাওয়াত করেন, হাদিসে বর্ণিত দোয়া তেলাওয়াত করেন, তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন যে আল্লাহ, শেফা একমাত্র আপনার হাতে, আপনি মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। এই যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হচ্ছে, এই দোয়াটা কখন কাজ হবে হযরত? দোয়াটা তখনই কাজ করবে যখন আপনার সাথে আল্লাহ তাআলার একটা ভালো সম্পর্ক থাকবে। আল্লাহ তাআলার সাথে আপনার সুসম্পর্ক থাকবে,
তখন আপনার দোয়াটা কাজে আসবে, বুঝেছেন? তখন আপনার দোয়াটা কাজে লাগবে। আপনার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক নাই, আল্লাহ আপনার প্রতি নারাজ, আপনি কোরআনের আয়াত পড়ে ঝাড়ফুঁক করলে আল্লাহ পাক কেন কবুল করবে? আপনার ওই ঝাড়ফুঁকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তাসির দিলেন? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে। আমরা আমাদের উচ্চতর ব্যাচ হয় প্রফেশনাল ব্যাচের পরে, ওখানে সাধারণ রাকি অথবা সাধারণ মুসলমানদের 4টা স্তর বয়ান করেছি। হ্যাঁ, যাই হোক, ওই আলোচনায় অত সূক্ষ্ম আলোচনায় এখন যাব না, হ্যাঁ, যত সংক্ষিপ্তে পারি। তো আপনাদের রুকিয়ার মধ্যে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রভাব সৃষ্টি করেন, আপনার রুকিয়ার মধ্যে যেন ক্রিয়া হয়, এই জন্য বিশেষ কিছু আমল করা আপনার জরুরত আছে, দরকার আছে। হ্যাঁ, এই আমল ছাড়া আপনার রুকিয়া কাজ করবে না। 1 নাম্বার আমল কি? 1 নাম্বার আমল এখানে বলা হচ্ছে, দেখেন, 5 ওয়াক্ত নামাজ আপনার জামাতের সাথে পড়তে হবে। আমাদের যারা ভাইরা আছেন, ওলামা একরাম তো পড়েন, বাদ বাকি জেনারেল শিক্ষিত আপনারা যারা আছেন, 5 ওয়াক্ত নামাজ কি করতে হবে হযরত? জামাতের সাথে। আজান হয়ে গেলে আপনার সাথে সাথে মসজিদে চলে যেতে হবে। মসজিদে যেয়ে আপনি সুন্দর করে ওযু করে নামাজটা পড়ে নেবেন জামাতের সাথে। এছাড়া সুন্নতের যে বিষয়গুলো আছে, নফল সুন্নত, হ্যাঁ, এই নফল সুন্নত ওয়াজিবের প্রতিও আপনার বিশেষ গুরুত্ব দিতে হবে। যখন আপনি নামাজের মধ্যে আপনার মনোযোগটা দিয়ে দিবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার একটা বিশেষ সম্পর্ক হবে। আপনার হালাল এবং হারামটা বেঁচে চলতে হবে। হ্যাঁ, খাবার দাবারের বিষয়ে আপনার পরহেজ করতে হবে। যারা হারাম ভক্ষণ করে ঝাড়ফুঁক করে, এদের রুকিয়ার মধ্যে কোনো ফায়দা আসে না, হ্যাঁ, তাসির করে না। যারা মিথ্যা কথা বলে, হ্যাঁ, মানুষের সাথে কথায় কথায় মিথ্যা বলে, আবার ঝাড়ফুঁকও করে, এদের ঝাড়ফুঁকেও কি হয় না হযরত? কোনো ফায়দা হয় না। জি, এই জন্য কি বলা হচ্ছে এখানে, মিথ্যা পরিহার করতে হবে। আপনি যদি চান যে আমার ঝাড়ফুঁকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিশেষ ফায়দা দেন, হ্যাঁ, আমি যেন উপকৃত হতে পারি আমার ঝাড়ফুঁকের মাধ্যমে, মানুষের জন্য উপকৃত হতে পারে, এই জন্য আপনার কি করতে হবে? মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। অনেকে আছে মিথ্যা বলাটার অভ্যাস বানায় নিয়েছে, মিথ্যা যে মিথ্যা এটাই তার জানা নাই, একটা কথা টাস করে মিথ্যা বলে দিচ্ছে, তার মনের মধ্যে এই অনুভূতি আসে না যে আমি মিথ্যা কথা বলছি। এমনও আছে, আছে না হযরত? আছে, এরকম আছে। এই জন্য যে কথা বলছিলাম আপনাদেরকে, মিথ্যা বলা যাবে না। আচ্ছা, এখানে বারবার কে লিংক শেয়ার করছে, এগুলো কিসের লিংক হবে? হ্যাঁ, কেউ একজন বলবেন, এই লিংকটা দেখে বলবেন কিসের লিংক দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, এরপরে দেখেন, রাকি মুদাব্বির হযরত যারা আছেন, এনাদের কি করতে হবে? রাগ নিয়ন্ত্রণ করতে হবে। খুব বেশি রাগান্বিত থাকা যাবে না। যদি রাগ থাকে, এটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে। এর দ্বারা কি হবে? আপনার রুহানিয়ত পয়দা হবে, আপনার অন্তরের মধ্যে আল্লাহ প্রদত্ত নূর আসবে। মানুষ যখন খুব বেশি রেগে যায়, খুব মনোযোগ দিয়ে শোনেন, জিন মানুষকে হামলা করে কয়েকটা অবস্থায়, মানুষকে আক্রান্ত করে কয়েকটা অবস্থায়, তার মধ্যে একটা অবস্থা হলো রাগের অবস্থা। কোন অবস্থায় হযরত? রাগের অবস্থায় জিন মানুষের উপরে হামলা করে। আশপাশে থাকা সেফলি, হামাজাত, আসিফ, এগুলো ওই সময় যখন মানুষ খুব বেশি রাগ করে ফেলে, ঝগড়াঝাটির অবস্থায় মানুষের উপর জিন চেপে ধরে, হ্যাঁ, তাকে বেপথে নিতে চায়। লোভের হালতে কারেন্ট চেপে ধরে, যখন মানুষ অতিরিক্ত লোভী হয়ে যায়, হ্যাঁ, লালসা চলে আসে, তখন মানুষ কারিনের শিকার হয়, কারিনের হামলার শিকার হয়। এই রাগ নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে হলো কি বললাম, লোভ নিয়ন্ত্রণ করতে হবে, মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, প্রতিদিন সামান্য হলেও অল্প অল্প করে দান সাদাকা করতে হবে। কেন? যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন জাদুর জগতের অদৃশ্য বিষয় থেকে আপনাকে হেফাজত করেন। হ্যাঁ, রোজা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করেন। প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার করে অন্তত পক্ষে ইস্তেগফার করতে হবে। এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ক বাড়বে, মহব্বত বাড়বে। আর যখন আল্লাহ পাকের সাথে আপনার মহব্বত বেড়ে যাবে, আপনি আল্লাহ তাআলার কাছে আয়াত করে যেই কোনো দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করবেন। বুঝতে পেরেছেন সবাই? জি, সংক্ষিপ্ত আকারে সামান্য কিছু আমল, হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনের সামান্য কিছু আমল এখানে বলা হলো। গুরুত্বপূর্ণ আমল একটু পরেই আসবে। রুকিয়ার প্রয়োজনীয়তা এই ব্যাপারে বলা কোনো প্রয়োজন নাই, তারপরে সংক্ষিপ্ত আকারে দুই একটা কথা বলে শেষ করে দিচ্ছি। সেটা হলো, আপনি যদি শরীয়ত সম্মত কুরআন সুন্নাহ মোতাবেক সঠিক চিকিৎসা না শিখেন,
প্যারানর্মাল সমস্যা, জিন জাদুর সমস্যা, আইন হাসাদের সমস্যা, যেই সমস্যার চিকিৎসা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে হয় না, যেই সমস্যার চিকিৎসা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মধ্যে নেই। কথার কথা, কারো জাদুর সমস্যা হয়েছে, তাকে যদি হাসপাতালে নিয়ে ভর্তি করেন হযরত, সে কি সুস্থ হবে? জাদুর সমস্যার কারণে বেচারা অসুস্থ হয়ে পড়েছে, তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করলে কাজ হবে না, তার পুরানি চিকিৎসাই লাগবে। এই যে কুরআন সুন্নাহ অনুযায়ী শরীয়ত সম্মত যে চিকিৎসাগুলো আছে, এই চিকিৎসা যদি আপনি গ্রহণ না করেন, শিক্ষা না গ্রহণ করেন, প্রথমত আপনি ক্ষতিগ্রস্ত হবেন এইভাবে যে আপনি এমন একজনের কাছে চিকিৎসা নেওয়ার জন্য যাবেন যে কোরআন সুন্নাহ অনুযায়ী নয়, শরীয়ত বহির্ভূত কোনো চিকিৎসা দিয়ে আপনার ইমানটা নষ্ট করবে, দেব দেবতার নাম নিয়ে আপনার ইমান নষ্ট করবে। আপনি কোনো একজন মসজিদের ইমাম সাহেব, আপনি সঠিকভাবে চিকিৎসা করতে জানেন না, শুধু জানেন কি আয়াতুল কুরসি ফালাক আর নাস। আয়াতুল কুরসি ফালাক নাসের তো অনেক গুরুত্ব। একজনের জ্বরের সমস্যা, আপনি নাপা না দিয়ে তাকে যদি আপনি সার্জেল ওষুধ দেন, তাহলে কাজ হবে হযরত? নাপা ওষুধের তো স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, গুণ ক্ষমতা আছে, কিন্তু তার সমস্যা হয়েছে অন্যটা, আপনি চিকিৎসা দিলেন আরেকটা। হয়েছে গ্যাস্ট্রিকের সমস্যা, দিয়েছেন হলো নাপা ট্যাবলেট, কাজ হবে না। তো আয়াতুল কুরসি এবং নাস ফালাকের আপন জায়গা থেকে যথাযথ কি আছে, কদর আছে, এবং এর চিকিৎসা পদ্ধতিও ভিন্ন। আপনি যথাযথ চিকিৎসা না জেনে কাউকে চিকিৎসা দিলেন এবং ওই ব্যক্তিটা আরো অসুস্থ হয়ে গেল, এক পর্যায়ে সে কি করলো, যোগীর কাছে গেল, তান্ত্রিকের কাছে গেল। এই গুনাহগারটা কে হবে হযরত? আপনি নিজে হবেন। সঠিক চিকিৎসা না দেওয়ার কারণেই তো সে যোগীর কাছে গিয়েছে, বৈদ্যের কাছে গিয়েছে, তান্ত্রিকের কাছে গিয়েছে, তাই না? এই জন্যে সমাজে এই পরিমাণ ওলামা ইকরামের এই কোরআনী চিকিৎসা, রুকিয়া, শরিয়া শিখাটা জরুরি, যেন সমাজের চাহিদা পূরণ হয়। ফরজে কিফায়া, ফরজ আলাল কিফায়া। এমন কত ওলামা ইকরামের এই চিকিৎসা জানা থাকলেই যথেষ্ট, যেন সমাজের খেদমত করা যায়। আর যদি এই পরিমাণটা যথেষ্ট না হয়, যে ওলামা ইকরাম এটার চাহিদা মেটাতে পারছে না, তাহলে ফরজে কিফায়া তরকের গুনাহ হবে আপনাদের। এইটাই ফতোয়া। তো প্রয়োজনীয়তা নিয়েও আপনাদেরকে এখানে আলোচনা করলাম। এখন আসে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা হবে, সেটা হলো আমরা যারা জেনারেল শিক্ষিত আছি, আপনারা উত্তর দিবেন, ওলামা ইকরামের উত্তর দেওয়া প্রয়োজন নেই। কি বিষয়ে? অনেক সময় আছে না, ঘরের মানুষের, মায়ের, বোনের, ছেলের, সন্তানের হঠাৎ করে মাথা ব্যথা করছে, তো বলছে যে আমার প্রচন্ড রকমের মাথা ব্যথা করে, আমার একটু ফু দিয়ে দাও। তো কি করেছে, ঘরের কোন একজন সদস্য যার মাথা ব্যথা হচ্ছে তাকে একটু দম দিয়েছে, ফু দিয়েছে, হয়তো ফাতিহা শরীফ পড়ে, আলহামদুলিল্লাহ বলে, আয়াতুল কুরসি ফালাক নাস পড়ে। তো ফু দেওয়ার পরে কি হয়েছে, যার মাথা ব্যথা করছিল ওর মাথা ব্যথা কমে গিয়েছে, যে ফু দিয়েছে তার মাথা ব্যথা শুরু হয়েছে। এরকম আছে না হযরত? পরে হাসাহাসি করে বলে যে তোমার মাথা ব্যথা থেকে আমার চলে আসলো। এরকম হয় না হযরত? এরকম হয়। তো আমরা এই বিষয়টাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যারা জিন জাদুর সমস্যায় আক্রান্ত, কথার কথা জিনের সমস্যার কারণে কারো মাথা ব্যথা হচ্ছে। এখন মাথা ব্যথা তো তার শারীরিক ব্যাধি থেকে হচ্ছিল না, জিন থেকে তাকে কুদৃষ্টি দিচ্ছে দূর থেকে, এই কুদৃষ্টির প্রভাবে মাথা ব্যথা হচ্ছে। এখন আপনি যখন ফু দিয়েছেন, ওই জিনের আর ভালো লাগে নাই, ওই জিন ওই ব্যক্তিকে রেখে আপনার উপর আক্রমণ করেছে, এখন আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এখন আসেন, আমাদের ওলামা ইকরাম যারা আছেন মসজিদ মাদ্রাসার, বিশেষ করে আপনাদের কাছে আসি। হযরত এমন হয়েছে না অনেক সময়, আপনারা কোন রোগী এসেছে, ঝাড়ফুঁক করেছেন, ঝাড়ফুঁক করার পরে মনে হচ্ছে আপনার শরীরটা কেমন যেন দুর্বল হয়ে গিয়েছে, মাথাটা যেন ভার হয়ে গেছে, মাথা ব্যথা শুরু হয়েছে। রাত্রের বেলা ঘুমিয়েছেন, আপনার মনে হচ্ছে যে ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, এমন হয়েছে না হযরত অনেকের? এখানে যারা মসজিদ মাদ্রাসায় খেদমতরত ওলামা ইকরাম আছেন, আপনারা মেসেজ দিয়ে যান। জি আলহামদুলিল্লাহ। এটা অনেকেরই হয়েছে, ঝাড়ফুঁক করেছে একজনের, যে ঝাড়ফুঁক করেছে সে নিজেই আক্রান্ত হয়ে গিয়েছে। এই যে সমস্যাটা, রোগীর শরীর থেকে সমস্যা রাগীর শরীরে চলে আসা, যে ঝাড়ফুঁক করেছে তার শরীরে চলে আসা, এই সমস্যাটাকে আমরা বলি রজাক। এটা সবাই খাতা কলমে লিখেন, রোগীর সমস্যা থেকে রাগীর কাছে চলে আসা।
এই সমস্যাকে বলি আমরা কি, রজাত। যেমন কথার কথা একটু সহজে বোঝেন, করোনার সময় শুনেছেন না অনেক চিকিৎসক করোনার রোগীর চিকিৎসা দিতে যেয়ে নিজেই আক্রান্ত হয়েছে, শুনেছেন এই কথা? করোনার সময় অনেক রোগীর চিকিৎসা দিতে যেয়ে ডাক্তার সাহেব নিজেই করোনায় আক্রান্ত হয়েছে। এই যে আক্রান্ত যে সে হয়েছে, এটা রিফ্লেকশন, এটাকেই আরবিতে বলা হয় রজা। এটা কেন হয় এবং এটা কিভাবে বন্ধ করবেন? অর্থাৎ রোগীর ঝাড়ফুঁক করবেন ঠিক, কিন্তু রোগীর কোনো ক্ষতি কোনো সমস্যা আর আপনার মধ্যে আসবে না। আপনি নিজেও যেন ক্ষতিগ্রস্ত না হন, আপনার পরিবারের মানুষ যেন কি না হয় হযরত, ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য আপনি কি করবেন এখন, এই আলোচনা ওই জন্য রোজা যেন না লাগে, আপনি নিজেও যেন হেফাজতে থাকেন, পরিবারের সবাই যেন হেফাজতে থাকে, এই জন্য আপনার করণীয় এটা আসবে। আর যারা রোজাতের শিকার হয়ে গিয়েছেন ইতিমধ্যে চিকিৎসা করতে যে, তারা তাদের রোজাটা কিভাবে কাটাবেন এই আলোচনাও ইনশাল্লাহ করা। তা আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলি। কোন বাংলা বই পড়ুয়া রাখে, বিভিন্ন জায়গায় সেন্টার দিয়েছে, এমন অনেক শিক্ষার্থী আছে বাংলা পড়ে, বাংলা বই পড়ে এর আর ওর একটু বয়ান শুনে রাকি নাম দিয়েছে। ফেসবুকের মধ্যে ওনার পেজ আছে, রাকি উমুক উমুক, বড় ধরনের সেলিব্রিটি, বড় বড় ভিডিও দেয়, মাইক হাতে নিয়ে বিভিন্ন রুকিয়া করে। এনারা বলে সকাল সন্ধ্যার আমলই তো যথেষ্ট, অতিরিক্ত আমল আবার কেন করব? হাদিসে বর্ণিত দোয়া দরুদই তো যথেষ্ট, বলে না হযরত? বলে। আপনাদেরকে আমি বলি যে হাদিসে বর্ণিত যে দোয়া দরুদ গুলো আছে, সকাল সন্ধ্যার মাসুন আমল গুলো আছে, এই আমলের উপরে তো পৃথিবীতে কোনো আমল নাই। এর চাইতে ভালো আমল তো আর নাই। তবে এই আমলগুলা রাকিদেরও আমল, সাধারণ মানুষেরও আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যার মাসনুন আমলগুলো এমন করে বলে গিয়েছেন যেন সাধারণ মানুষের কষ্ট না, কি না হয়, সাধারণ মানুষের কষ্ট না হয়। আর একটু সহজ করে দেই আপনাদেরকে বোঝার জন্য। একজন সাধারণ মানুষ সকালবেলা আধা ঘন্টা হাঁটবে, সন্ধ্যায় পারলে আধা ঘন্টা হাঁটবে, হ্যাঁ, এবং 3 বেলা পরিশ্রম করে খানা দানা খাবে, ভালো খাবার খাবে। এটা সাধারণ মানুষেরও নিয়ম। এবং যারা সরকারি বাহিনীতে আছে, কথার কথা আপনি ধরেন সেনাবাহিনী, হ্যাঁ, অথবা পুলিশের মধ্যে আছে, র্যাবের মধ্যে আছে, তাদেরও কি একটা রুটিন আছে, সকালে খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া, রাতের সকালের ট্রেনিং। এখন আমি আপনাদের যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, যিনি দেশ রক্ষার কাজে নিয়োজিত, কথার কথা সৈনিক, একজন সেনাবাহিনী, তার জীবন ধারণের রুটিন আর আপনার আর আমার জীবন ধারণের জীবিকার যে রুটিনটা আছে, এটা কি একরকম? তাদের শারীরিক কসরত আর আমাদের শারীরিক কসরত কি একরকম? যদি আমার আলোচনা বুঝে থাকেন তাহলে একটু মেসেজ দিয়ে জানান। যিনি প্রতিরক্ষার কাজে নিয়োজিত আছে, যিনি প্রতিরক্ষার কাজে নিয়োজিত আছে, মানুষের হেফাজতের কাজে নিয়োজিত আছে, দেশ রক্ষার কাজ করে, হ্যাঁ, যারা জনকল্যাণে, মানুষের হেফাজতে, সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করে, বহিরাগত শত্রুদের বিরুদ্ধে যারা লড়াই করে, তাদের জীবন জীবিকার ধরন আর আমরা সাধারণ যারা আছি আমাদেরটা কি এক? কেন এক না হযরত? আমরা তো উভয়ই মানুষ, এক তো হওয়ার কথা ছিল। তারা যদি আমাদের মতো সাধারণ জীবন ধারণ করে, সাধারণ প্রস্তুতি নিয়ে মাঠে ময়দানে নামে, তাহলে তো তারা নির্ঘাত মারা পড়বে। হ্যাঁ, ডাকাতে এসে তাদেরকে ছুরি ধরে সব নিয়ে যাবে, তাদের কোনো অস্ত্র ট্রেনিং থাকবে না, কোনো প্রশিক্ষণ থাকবে না, কোনো কিছুই তাদের থাকবে না। তারা লড়াই কিভাবে করবে? করতে পারবে না সাধারণদের মতো। একজন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে একটু শারীরিকভাবে স্ট্রং থাকলেই তার জন্য যথেষ্ট। কিন্তু যিনি সেনাবাহিনী হবেন, হ্যাঁ, নিজের জন্য এবং পুরো দেশের জন্য কাজ করবেন, মানুষের তরে কাজ করবেন, তাদের বিশেষ কিছু প্রশিক্ষণ প্রয়োজন হয়, অস্ত্রের ট্রেনিং নিতে হয়, শারীরিক কসরত করতে হয়, শারীরিক সক্ষমতা বাড়াতে হয়, কষ্ট নেওয়ার মতো সক্ষমতা তার রাখতে হয়, বিশেষ মনোবল তাদের বৃদ্ধির জন্য কাজ করতে হয়, মনোবল যেন ভেঙে না যায়। কথার কথা একজন সেনাবাহিনী, হ্যাঁ, ওনারা 12 ঘন্টা কথার কথা দাঁড়ায় থাকে, এই ভারী জামা কাপড়, হ্যাঁ, 5 কেজি 6 কেজি এরকম জামা কাপড় পরে হাতের মধ্যে ভারী অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে তারা। এই যে 12 ঘন্টা যে সে দাঁড়ায় রইলো, এই দাঁড়ায় থাকার কোনো মানে আছে হযরত? চাইলে তো 13ও পড়তে পারতো। তো তাদের মনোবল যদি খুব বেশি চাঙ্গা না থাকে,
তাহলে এত ভারী ভারী পোশাক পরে ভারী অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকার কোনো মানে হয় না। এই যে তাকে বড় বড় ট্রেনিং দেওয়াচ্ছে, হ্যাঁ, দুর্গম গিরি, হ্যাঁ, বড় বড় ধরনের অস্ত্র হাতে দিয়ে ভারী পোশাক পরায়, হ্যাঁ, বিভিন্ন জায়গায় তাকে সফর করাচ্ছে, দীর্ঘ সময় দাঁড় করায় রাখছে, এটা কেন? ভবিষ্যতে যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে তখন যেন তার কোনো ধরনের সমস্যা না হয়, কষ্ট না হয়। বিষয়টা তো তাই। এবং মানসিক ভাবে তাকে এত পরিমাণ তাদের অফিসার যা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে এতটা বেশি অনুপ্রাণিত করে, উজ্জীবিত রাখে, যেন এই ভারী পোশাক তার কাছে ভারী না মনে হয়, এই শত শত মাইল হাঁটা তার জন্য যেন কষ্টসাধ্য না হয়। ঠিক অনুরূপ ভাবে একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মুসলমান যেই আমলটা করবে, একজন রাকি যিনি জিন জগতের বিরুদ্ধে যুদ্ধ করবে, জাদুকরদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, তাদের সকাল সন্ধ্যার আমল একজন সাধারণ মানুষের আমল কখনো কি এক হতে পারে? আমার প্রশ্নটা বুঝেছেন? এই যে গাল গল্প এতক্ষণ পারলাম, এই গাল গল্পের মূল উদ্দেশ্যটা সবাই বুঝতে পেরেছেন? একজন সাধারণ মানুষ যে জিন জাদুর সাথে কোনো যুদ্ধের মধ্যেই যাবে না, উনি খাইয়ে দায়ে নামাজ কালাম পরে ওনার জীবন শেষ করতে পারলে উনি যান না। আরেকজন রাকি যিনি আজীবন জিন জগতের বিরুদ্ধে, একটা বিশাল আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির বিরুদ্ধে যারা যুদ্ধে নামবে, হ্যাঁ, বড় বড় জাদুকর তান্ত্রিকদের বিরুদ্ধে যারা কাজে নামবে, তার আমল আর একজন সাধারণ মানুষের আমল কখনোই সমান হতে পারে না। যারা বাংলা বই পড়ে, হ্যাঁ, যারা এর আলোচনা শুনে বলে যে সকাল সন্ধ্যার বিশেষ আমল জরুরত নাই, তাদের উদ্দেশ্যে বলছি, এরাই আক্রান্ত হয়, এদের পরিবারের মানুষই কি হয়? ধ্বংস হয়। কারণ নিজেরও হেফাজত নাই, পরিবারের কারো হেফাজত নাই। আমরা এমনও রোগী দেখি হাজার হাজার লক্ষ লক্ষ জিন চালান হয়ে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি জিন চালান হয়ে আছে। এই পরিস্থিতিতে সাধারণ একজন মানুষ যদি ফু দেয়, সাথে সাথে সে ধ্বংস হয়ে যাবে, জিন তাকে জাদু করে মেরেই ফেলবে। বুঝতে পেরেছেন? আর যখন কোন রাকি হজরত তার চিকিৎসা করবে, তখন ওই জিন ভয়েও তার ধারে কাছে আসবে না। বুঝতে পেরেছেন? এই জন্যে রাকি যিনি হবেন, ভবিষ্যতে যারা কাজ করবেন, তাদের এমন কিছু ট্রেনিং দেওয়া দরকার সেনাবাহিনীদের মতো, যেই ট্রেনিং এর কারণে দুশ্মন, হ্যাঁ, কাফের জিন জাদুকররা তাকে চোখ রাঙ্গায় তাকাইতে না পারে, তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিলে সেজন্য আরো দুইটা পদক্ষেপ নিতে পারে। বুঝতে পেরেছেন সবাই? এইটা এই জন্য জরুরি। আমরা এখানে এমন বিশেষ কিছু আমল আপনাদেরকে বলবো, যে আমল করলে সেনাবাহিনী যেমন তাদের অবস্থান মজবুত করে ফেলে, তাদের পা মজবুত করে ফেলে, শরীর মজবুত করে ফেলে, অস্ত্র চালানো শিখে, ঠিক অনুরূপ ভাবে আপনারা এই সকাল সন্ধ্যার আমলগুলা করে নিলে জিন জগতের বিরুদ্ধে, জাদুকরদের বিরুদ্ধে যত মজবুতির সাথে যত বড় ধরনের হামলাই আসুক না কেন, ইনশাআল্লাহ আপনারা এগুলো প্রতিরোধ করতে পারবেন। আপনারা এগুলা প্রতিরোধ করতে পারবেন। এক নাম্বার আমল, এক নাম্বার আমল দেখেন, আপনারা এই শিরোনামটা কি সবাই দেখতে পাচ্ছেন? হাদিসে বর্ণিত মাসনুন দোয়া, এই শিরোনামটা কি সবাই দেখতে পাচ্ছেন? যদি দেখতে পারেন একটু মেসেজ দিয়ে আমাকে বলেন। আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। দেখেন, এখানে আমরা আপনাদের যারা ভবিষ্যতে কাজ করবেন রুকিয়ার ময়দানে, যারা কাজ করবেন, তাদেরকে বিশেষ কিছু আমল বলে দিচ্ছি। বিশেষ এই আমলগুলা করলে আপনার মধ্যে আল্লাহ প্রদত্ত একটা রুহানি বলয় কাজ করবে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা অদৃশ্য শক্তি দান করবেন, যেই শক্তি দিয়ে আপনি জিন জাদুর বিরুদ্ধে মোকাবেলা করতে পারবেন। এক নাম্বার আমল হলো সকাল সন্ধ্যার, এই যে এখানে একটা দোয়া দিয়েছি আমি আপনাদেরকে, আজকে ক্লাস শেষ হলে আমি পিডিএফটা দিয়ে দিব। এখানে এক নাম্বার দোয়া এখানে কি আছে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাউযুহুন্না বাররু ওয়ালা ফাজির মিন শাররি মা খালাকা ওয়া দারআ ওয়া বারআ ওয়া মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মিন শাররি মা ইয়ারুজু ফিহা ওয়া শাররি মা দারআ ফিল আরদি ওয়া শাররি মা ইয়াখরুজু মিনহা ওয়া মিন শাররি তাওয়ারিকিল লাইলি ওয়ান নাহারি ওয়া মিন শাররি কুল্লি তারিকিন ইল্লা তারিকান ইয়াতরুকু বিখাইরি ইয়া রহমান। এই দোয়াটা সকাল ফজরের নামাজের পর 3 বার, মাগরিব নামাজের পরে 3 বার,
করবেন। আর যারা জিন জাদুতে আক্রান্ত রোগী আছেন, আপনারা রাতের বেলা শোয়ার পূর্বেও 3 বার পড়বেন। রোগীদের জন্য 3 বেলা, আর রাকি হজরতদের জন্য 2 বেলা। হ্যাঁ, কেউ যদি 3 বেলা পড়তে চান তাহলে অনুমতি আছে, এটা হেফাজতের আমল। কিসের আমল বলেন তো? এটা হেফাজতের আমল। এই আমলটা করলে আশা করি ইনশাল্লাহ শরীর বন্ধ হয়ে যাবে, কোনো তাবিজ কবজ ব্যতীতই শরীর বন্ধ হবে। বুঝেছেন সবাই? আমলের মাধ্যমে শরীর বন্ধনী 1 নাম্বার আমল, সকাল সন্ধ্যা। আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফ এর মধ্যে উচ্চারণটা থাকবে। আর আশা করি সবাই কোরআন শরীফ পড়তে পারেন, হরকত যেহেতু দেওয়া আছে, উচ্চারণ আপনারা পড়ে নিতে পারবেন। জি। এরপরে দেখেন, এখানে আরেকটা দোয়া আছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন বিয়াদিহিল খায়রু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সময় যদি আপনার না থাকে, সকালে 10 বার, মাগরিবের পরে 10 বার। সময় যদি আপনার হাতে না থাকে তাহলে সকালে 10 বার এবং মাগরিবের পরে 10 বার। আর হাতে যদি সময় থাকে 100 বার 100 বার পড়বেন। ইনশাআল্লাহ এতে করে আপনি জিনের আক্রমণ, জাদুর আক্রমণ, হ্যাঁ, অথবা পূর্বের কোনো ক্ষতি যদি এগুলা থেকে থাকে, ইনশাআল্লাহ এই আমলের বরকত এটা কেটে যাবে। এটা শরীরের ক্ষতি কাটানোর জন্য অনেক উপকার। এছাড়াও হাদিসের মধ্যে এই দোয়ার অনেক ফজিলত এসেছে। এরপরে আসেন, অবশ্যই অবশ্যই সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার, 2 মিনিটের মতো লাগে, 2-3 মিনিটের মতো লাগে। এই দোয়াটা সবাই পড়ে নেবেন। এটার মাধ্যমে আপনার রুহানিয়ত বাড়বে। এই দোয়ার মাধ্যমে আপনার রুহানিয়ত বাড়বে এবং জিন জাদু এই অদৃশ্য ময়দানের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার মাধ্যমে আপনার রুহানিয়ত বাড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার মহব্বত বাড়বে, আপনার নামাজের মধ্যে মনোযোগ বসবে, কোরআন তেলাওয়াতের মধ্যে মনোযোগ বসবে, আপনার হতাশা কাটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক বাড়ায় দেবেন ইনশাআল্লাহ। যাদের রজাআতের সমস্যা আছে, ইনশাআল্লাহ এটাও কেটে যাবে এই আমলের বরকতে। এরপরে আসেন, আমরা সকাল সন্ধ্যা আউযু বিকালিমাতিল্লাহ দিয়ে কিছু দোয়া পড়ি না হযরত? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এগুলাও পড়বো। পাশাপাশি এখানে আরেকটা দোয়া আছে, দেখেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এটা সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। এরপরে দেখেন, এখানে আরেকটা দোয়া আছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বার এটা পড়বেন। এরপরে দেখেন, এখানে সাইয়্যিদুল ইস্তিগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ ইস্তিগফার, এটা সকালে 1 বার এবং সন্ধ্যায় 1 বার আপনারা চাইলে এটা পড়তে পারেন। বুঝেছেন সবাই? বুঝতে পেরেছেন? জি। এরপরে আসেন, অনেক হযরতগণের বক্তব্য হলো যে হুজুর, আমি তো জিন জাদুর চিকিৎসা করতে যে রজাআতের শিকার হয়েছে, অর্থাৎ আমি নিজে আক্রান্ত হয়ে গিয়েছি, এখন আমি কি করব? কোনো কিছু দেখবে দেখে আমি কিছু খুঁজে পাচ্ছি না। অথবা অনেকে চিন্তা করছে যে আমি এই ময়দানে কাজ করব, এমন কি আমল করলে আমার শরীর বন্ধ হবে, আমার বাচ্চাদের শরীর বন্ধ হবে, আমার স্ত্রী, আমার মা বাবা, আমার ঘর, আমার কেন্দ্রিক আমার সমস্ত প্রতিষ্ঠান সবকিছু বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। এই জন্য এই দোয়ার বিকল্প কোনো দোয়া আমার জানা নেই। খুব চমৎকার দোয়া। এটার দ্বারা আপনার রজাআত কাটবে, এটার দ্বারা আপনার শরীর বন্ধ হবে, আপনার পরিবারের শরীর বন্ধ হবে, আপনার বাচ্চাদের শরীর বন্ধ হবে ইনশাআল্লাহ। এই দোয়াটা অবশ্যই অবশ্যই আগামীকালকে আপনারা মুখস্থ শোনাবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি। আল্লাহুম্মা ইহফাযনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআযামাতিকা আন উগতালা মিন তাহতি।
এই দোয়াটা সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ হেফাজতের ফেরেশতাদের মাধ্যমে জিন জাদু থেকে আপনাকে হেফাজত করবে। সবাই বুঝতে পেরেছেন? বিশেষ ফেরেশতাদের মাধ্যমে, হেফাজতের ফেরেশতা মুয়াক্কিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার কারণে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। জিন কোনো ক্ষতি করতে পারবে না, জাদু কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, কয় দিক বললাম হযরত? হ্যাঁ, আই ইয়ামিনি ওয়া শিমালি, হ্যাঁ, ডানে বামে, হ্যাঁ, আমামি ওয়া খালফি, আমার সামনে পিছনে, ফাওকি ওয়া খালফি, হ্যাঁ, তাহতি, আমার ছয় দিক থেকে ফেরেশতারা আমাকে হেফাজত করবে। দলিল কি হযরত? আপনারা প্রশ্ন করতে পারেন যে দোয়া তো বুঝলাম হেফাজতের দোয়া, ফেরেশতারাই হেফাজত করবে, হ্যাঁ, প্রমাণ দেন, দলিল দেন। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাকের আছে অনেক ফেরেশতা, যারা কি করে আল্লাহ পাকের আদেশে মানুষের ডানে বামে সব দিক থেকে মানুষকে হেফাজত করে। এরা হলো হেফাজতের ফেরেশতা, মুআক্কিল। হ্যাঁ, এই শব্দটা মনে রাখেন। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় তাবী ছিলেন, হ্যাঁ, মুফাসসির ছিলেন। তিনি বলছেন এখানে লাহু মুআক্কিবাত, এখানে মালাইকা দ্বারা উদ্দেশ্য হলো মুআক্কিলাত। কি উদ্দেশ্য হযরত? মুআক্কিলাত, মুআক্কিল, ফেরেশতা মুআক্কিল। এখানে এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মুআক্কিলের মাধ্যমে আপনাদেরকে হেফাজত করবেন। এখানে আরেকটা দোয়া বলে দেই, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুক ওয়া উশহিদু হামালাতা আরশিক ওয়া মালাইকাতাক ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। এটাও 3 বার। আরেকটা দোয়া বলে শেষ করে দিচ্ছি আজকে। যারা রোজাতে আক্রান্ত হয়েছেন অবশ্যই আপনাদের করতে হবে, আর যারা ভবিষ্যতে হেফাজত চান অবশ্যই সকাল সন্ধ্যা 3 বার। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া ইহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। এখানে যারা যুক্ত হয়েছেন আমাদের শিক্ষার্থীরা যারা যুক্ত হয়েছেন আমার সাথে একবার এই দোয়াটা পড়েন। আমিও পড়ি, আপনারাও একবার আমার সাথে সাথে পড়েন। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া ইহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। যদি আমার সাথে সাথে পড়ে থাকেন তাহলে হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীরটা মাসিক করে নেন। আর যারা পড়তে পারেন নাই চোখ বন্ধ করেন, যারা পড়তে পারেন নাই চোখ বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, শরীরের মধ্যে যদি কোনো জিন জাদুর প্রভাব, কোনো ক্ষতি থেকে থাকে, শরীর একেবারে হালকা হয়ে যাক আল্লাহর হুকুমে। আমাদের শিক্ষার্থী যারা এখানে যুক্ত হয়েছে, আল্লাহ সকাল সন্ধ্যার এই মাসনুন আমলের উসিলায় শরীর একেবারে পাতলা হালকা হয়ে যাক ইয়া আল্লাহ। যদি কারো মাথা হাত পা ভার হয়ে থাকে আল্লাহ, সমস্ত ভার, সমস্ত ক্ষতিগুলো কেটে যাক আল্লাহর হুকুমে, কেটে যাক, শরীর হালকা হয়ে যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, যারা ফু দিয়েছেন শরীরের মধ্যে দেখেন তো শরীরটা হালকা লাগে কিনা, আগের থেকে পাতলা লাগে কিনা, একটু ভালো লাগছে কিনা এখন, হ্যাঁ, একটু মেসেজ দিয়ে লিখে রাখেন। তা আজকে আর আমল দিব না, হ্যাঁ, অনেকে নতুন যারা যুক্ত হয়েছে এরা পড়েছে বিপদে, যে হযরত আমলের উপরে আমল দিয়ে যাচ্ছেন, এত আমল করবো কখন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, যারা শরীর হালকা হয়েছে যাদের মেসেজ দিয়ে জানান। অনেকেই মেসেজ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, অনেকেই মেসেজ দিয়েছেন। এরপরে আসেন, দেখেন আমি এগুলো পিডিএফ দিয়ে দিব হযরত, আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব। এবং আজকে আমলের ক্লাসের যে রেকর্ড আছে, আজকের আমলের ক্লাসের যে রেকর্ড আছে এই রেকর্ডটাও আমি দিয়ে দিব, বুঝেছেন? ইনশাআল্লাহ আপনারা ওই রেকর্ড দেখতে পারবেন। যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন আর যারা ভর্তি হবেন, আমরা একদিন ডেট বাড়াই দিচ্ছি।
একদিন ডেট আমরা বাড়াই দিচ্ছি, আপনারা ইনশাআল্লাহ আগামীকালকেও ভর্তি হতে পারবেন। জি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহ। এরপরে আসেন, এখানে যারা আক্রান্ত শিক্ষার্থী আছে, জিন জাদুতে আক্রান্ত, আপনাদেরকে চিকিৎসা বলবো, আগামীকালকে আপনাদেরকে চিকিৎসা বলবো। তো যারা আক্রান্ত আছেন চেষ্টা করিয়েন আগামীকালকে যদি সম্ভব হয় এক্সট্রা একটা বোতল কেনার জন্য। একটা পানির বোতল কিনবেন, যে পানির বোতল আপনাকে ছাড়া আর কেউ ধরবে না, এমন একটা পানির বোতল কিনিয়েন যেটার মধ্যে পানি রাখবেন আপনি। আরেকটা, পারলে যদি সম্ভব হয়, হ্যাঁ যদি সম্ভব হয়, তাহলে একটা অলিভ অয়েলের বোতল কিনিয়েন। আর যদি অলিভ অয়েল কেনার তৌফিক না থাকে তাহলে সরিষার তেলই কিনি, 250 গ্রাম হোক অথবা হাফ কেজি হোক। আক্রান্ত যারা আছেন জিন জাতুতে, ইনশাল্লাহ আপনারা কোর্স করবেন, রুকিয়াও শিখবেন, সুস্থও হবেন ইনশাল্লাহ। আগামীকালকে বলে দিব কি করতে হবে, বুঝেছেন? আক্রান্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি ইনশাআল্লাহ। আমাদের এখানে অনেক শিক্ষার্থী এখানে এমন আছে যারা কোর্সও করেছে, রুকিয়াও শিখেছে এবং সুস্থও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো অনেকে বলে যে হযরত 10 দিনে কি শিখাবেন? তা আজকে অল্প সময়ের মধ্যে কি শিখলাম হযরত? অনেক কিছু শিখেছি না আজকে? হ্যাঁ, অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। এই জন্য শুকর আদায় করবেন। আমরা অল্প সময় গল্প গুজব করা ব্যতীতই চেষ্টা করব অনেক কিছু আপনাদেরকে বলার। জি, এখন আপনাদেরকে একটা অতিরিক্ত আলোচনা করে দিচ্ছি। আজকে ক্লাস ধরেন এখানে শেষ, কোনো আর ক্লাস বাকি নেই, তবে আপনাদের ফায়দার কথা চিন্তা করে একটা অতিরিক্ত আলোচনা করে দিচ্ছি। সেটা হলো, যারা এই ময়দানের খুব গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ দেন। জি, অনেক সময় আমরা কোনো কাজ করতে গেলে, ধরেন কথার কথা আপনি মাদ্রাসাতে আছেন, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলে না যে হযরত এই কাজটা এইভাবে করলে হয়, তবে আপাতত এইভাবে করিয়েন না, এই দিনে করিয়েন না, এই দিন করেন ভালো হবে। অথচ আপনি ওই দিনে করার মধ্যে কোনো ক্ষতি দেখেন না। কিন্তু প্রিন্সিপাল সাহেব, অধ্যক্ষ সাহেব, মুহতামিম সাহেব যেহেতু বড় মানুষ, হ্যাঁ বিশাল দায়িত্ব নিয়ে চলে, উনার মাথার মধ্যে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিন্তু চিন্তা দিয়ে দেন। চিন্তা দেন না? তিনি তার বিশেষ চিন্তার মাধ্যমে সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক কিছু বলে ফেলেন, যেটা পরবর্তীতে দেখা যায় ওস্তাদদের জন্য কল্যাণকর। আরেকটু সংক্ষিপ্ত উদাহরণে চলে যাই। ধরেন একটা সেনাবাহিনীর দল, হ্যাঁ সৈনিকের দল, রাস্তা আছে 3-4টা, কি আছে? রাস্তা আছে 3-4টা। ধরেন একটা রাস্তা আছে সংক্ষিপ্ত রাস্তা, কিন্তু যিনি কমান্ডার আছেন তিনি কি বলছেন যে আমরা সংক্ষিপ্ত রাস্তা দিয়ে যাব না, আমরা একটু ভিন্ন রাস্তা দিয়ে যাব, এরকম বলে না হযরত? সাধারণ সৈনিক যারা আছে তারা চিন্তা করে যে সংক্ষিপ্ত রাস্তাটাকে এত কষ্ট করে নিয়ে যাবে কারণটা কি? এখানে যেই কোনো হেকমত আছে, যে হেকমতটা ওই কমান্ডার ছাড়া সাধারণরা বোঝে না। এরকমই এই রুকিয়া ও তদবিরের ময়দানে যারা কাজ করেছেন তারা চিল্লাকাশির আমল, মানে আমরা 40 দিন যাবত বিশেষ কিছু আমল যারা করি, এই আমলের কিছু ই করেছেন আর কি, হ্যাঁ পরামর্শ দিয়েছেন যে আপনারা এই সময় থেকে শুরু করেন, এই সময় থেকে শুরু করলে আমলটা খুব সহজে করতে পারবেন, সহজে করতে পারবেন এবং ফায়দা আসবে। হ্যাঁ, এখানে ফরজ ওয়াজিবের কিছু না, তবে তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন। তা আমি আমার উদ্দেশ্য যেটা আর কি ওইটা আমি প্রকাশ করছি, সেটা হলো এই রুকিয়া তদবিরের ময়দানে যারা বুজুর্গ আলেম আছেন, হ্যাঁ যারা মুহাক্কিক তাহকিকি আলেম আছেন, তারা আমলের কিছু বিশেষ দিন সময় নির্ধারণ করে দেন। যেমন কথার কথা, আরবি মাসের শুরুতে প্রথম 3 তারিখের পর, আরবি মাস অনুযায়ী প্রথম 3 তারিখের পর যে বৃহস্পতিবার আসে, অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পরকে বলি আমরা জুম্মারাত। এই মুদাব্বির ওলামা একরাম, রাকি রুকাত ওলামা একরাম বলেন যে আরবি মাসের প্রথম 3 তারিখ চলে যাওয়ার পর যে বৃহস্পতিবার আসবে, জুম্মারাত আসবে, এই জুম্মারাত থেকে আমল করা ভালো। বুঝতে পেরেছেন আমার কথা? এই জুম্মারাতে আমল করা ভালো। যদি কেউ চিল্লাকাশি গুলা এই সময় থেকে শুরু করে তাহলে ভালো হবে। হ্যাঁ, আবার অনেক ওলামা একরাম বলেন যে কথার কথা, চিল্লাকাশি যেটা 40 দিনের আমল আছে, সকাল সন্ধ্যার আমল তো যেই কোনো দিন থেকে শুরু করতে পারবেন, কিন্তু চিল্লাকাশির কথা বলছি, বিশেষ আমলের কথা। অনেক ওলামা একরাম বলেন যে আরবি মাসের যেগুলা প্রথম 15 তারিখের পরের রাত আসে, এই 15 তারিখের পরে অর্থাৎ 16 তারিখ থেকে নিয়ে পরবর্তী সময় পর্যন্ত কোনোদিন আমল না শুরু করলে ভালো। শনিবারে মঙ্গলবারে আমল না শুরু করলে ভালো।
হ্যাঁ, এটা মুদাব্বিরিন হযরতদের ভাষা। এইটা কোন হিকমতে বলে তারা ভালো জানেন, যেহেতু তাদের এই ময়দানে অভিজ্ঞতা আছে, এই জন্য আমরা তাদের প্রতি কি করলাম, আত্মসমর্পণ করলাম যে আপনারা যা বলেন তাই। তো যে কথা বলছিলাম, এই মাসে এই মাসে আমলের একটা সময় যোগ্য মুদাব্বির রাকি ওলামা একরাম দিয়েছেন, সেটা কবে? আগামীকাল রবিবার মাগরিবের পরে। কবে বলেন? যারা এই ময়দানের বড়রা আছেন তারা আমলটা বলেছেন কি, যে এই মাসে যারা বিশেষ আমল শুরু করতে চায়, চিল্লাকাশি শুরু করতে চায়, তাদের আমলটা হলো আগামীকাল মাগরিবের পর থেকে। যারা রাত থেকে আমল শুরু করবে, আর যারা দিন থেকে আমল শুরু করতে চান তাদের আমলের সময় কখন হজরত? আগামীকাল নয়, সোমবার দিন। তাদের আমলের সময় কখন হজরত? আগামীকাল নয়, বরং সোমবার দিন ফজরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি আমল করতে পারবেন। সবাই বুঝেছেন? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখানে একটা আমল আপনাদেরকে দিচ্ছি, যারা নিয়ত করেছেন যে আমি ভবিষ্যতে রাকি হব, কি হব, মানুষের খেদমত করব, এখানে যারা যুক্ত হয়েছেন চোখ বন্ধ করে নিয়ত করতে পারেন যে আল্লাহ, আমি ভবিষ্যতে মানুষের খেদমত করার জন্য মনস্থ করেছি। হ্যাঁ, আমি ব্যাপক আকারে চিকিৎসা করতে চাই, আমি সেন্টার দিতে চাই। চোখ বন্ধ করে একটু নিয়ত করেন, ইনশাআল্লাহ বরকত হবে। সবাই যারা নিয়ত করেছেন, আর যারা নিয়ত করেছেন আমি এখানে রুকিয়া শিখতে চাই আমার নিজের জন্য, নিজের জান বাঁচানো খরচ, নিজেই আক্রান্ত, পরিবারের মানুষের আক্রান্ত, আমি পরিবারের জন্য চিকিৎসা শিখতে চাই, তারা নিয়ত করেন যে আল্লাহ, আমি আমার নিজের জন্য, নিজের পরিবারের জন্য রুকিয়া শিখতে চাই, আপনি আমাকে তৌফিক দান করেন। জি। তো এখানে দুই দল হয়ে গেল, এক দল ব্যাপক আকারে চিকিৎসা করতে চাচ্ছে, রুকিয়া করতে চাচ্ছে, আরেক দল নিজের চিকিৎসা চাচ্ছে। তো যারা ব্যাপক আকারে রুকিয়া করতে চাচ্ছেন, মানুষের খেদমত করতে চাচ্ছেন, তাদের এখন যে আমলটা বলা হবে, এই আমলটা হলো 6 বেলা। কয় বেলা? এখন যে আমলটা বলা হবে এই আমলটা তাদের জন্য হলো 6 বেলা। বুঝেছেন? 6 বেলা। আর যারা নিজের চিকিৎসা করার জন্য কোর্সে যুক্ত হয়েছেন তাদের আমল হলো 2 বেলা। বিশেষ করে জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন, সঠিকভাবে খুব বেশি পড়তে পারেন না, আমল করতে পারেন, তাদের আমল 2 বেলা। আর যারা ভবিষ্যতে ব্যাপক আকারে কাজ করবেন তারা আমল করবেন 6 বেলা। কি আমল করবেন? এখানে একটা শিরোনাম দেখতে পাচ্ছেন, আশা করি মঞ্জিল লেখা দেখতে পাচ্ছেন সবাই। মঞ্জিল, কোরআনের বিশেষ কিছু আয়াতের সমষ্টিকে বলা হয় মঞ্জিল। তো যারা ব্যাপক আকারে কাজ করবেন আপনারা আমল করবেন 6 বেলা, আর যারা নিজের চিকিৎসা করতে চান, নিজে সুস্থ হতে চান, তারা আমল করবেন 2 বেলা। দেখেন, কোরআনের বিশেষ কিছু আয়াত আছে, যেমন এখানে ফাতিহা শরীফ আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা মঞ্জিলের অংশ। সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত আমরা পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ, পিডিএফ দেখে দেখেও পড়তে পারবেন আপনারা। হ্যাঁ, যারা মুখস্থ পারেন না পিডিএফ দেখে দেখেও পড়তে পারবেন। দেখেন, সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত, এটা মঞ্জিলের অংশ। সূরা বাকারার 163 নম্বর আয়াত, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এটাও মঞ্জিলের অংশ। এরপর সূরা বাকারা দেখতে পাচ্ছেন? জি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটাও মঞ্জিলের অংশ। সূরা বাকারার শেষ আয়াত, আমানার রাসূলু বিমা, এটাও মঞ্জিলের অংশ। তো এরকম আরো কিছু আয়াত এখানে আছে। হ্যাঁ, অল্প কিছু আয়াত এখানে আছে, এগুলা মঞ্জিলের অংশ। যারা ভবিষ্যতে ব্যাপক আকারে কাজ করতে চান, এই আয়াতগুলা কিভাবে আমল করবেন? প্রথমে 11 বার ইস্তেগফার পড়বেন, 11 বার দুরূদ শরীফ পড়বেন, 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পড়বেন। পরে নিয়ত করবেন যে আল্লাহ, আমি এই মঞ্জিলের আমল করছি, মেহেরবানি করে আপনি এই আমলের মাধ্যমে আপনি আমাকে হেফাজত করেন, আমাকে হেফাজত করেন, আমার পরিবারকে হেফাজত করেন, আমার কেন্দ্রিক আমার প্রতিষ্ঠানকে হেফাজত করেন। এই নিয়তটা করবেন, হেফাজতের নিয়ত। হ্যাঁ, এখানে আরো কিছু নিয়ত করা যায়, যেমন আল্লাহ, এই আমলের বরকতে আপনি আমার রুহানিয়ত বাড়াই দেন, আমার রুহানি শক্তি বাড়াই দেন। আল্লাহ, এই মঞ্জিলকে আপনি সব কাজের জন্য যথেষ্ট করে দেন, মানে এই মঞ্জিল দিয়ে যেন আমি জিনের চিকিৎসা করতে পারি, এই মঞ্জিল দিয়ে যেন আমি বদনজরের চিকিৎসা করতে পারি, এই মঞ্জিল দিয়ে যেন আমি জাদুর চিকিৎসা করতে পারি। সবাই নিয়তটা বুঝেছেন? জি। এই নিয়ত করে যারা চিকিৎসক হবেন তারা পড়বেন 6 বেলা। কখন কখন? 5 ওয়াক্ত নামাজের সময় আগে অথবা পরে, যখনই আপনি সময় পান, 5 ওয়াক্ত নামাজের সময় এবং রাত্রে শোয়ার পূর্বে।
রাত্রে শোয়ার পূর্বে, টানা 40 দিন। টানা কয়দিন হযরত বলেন? 40 দিন। টানা 40 দিন যদি আপনি 6 বেলা করে এই আমলটা করে নেন, আজীবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরটা বন্ধ করে দিবেন। জিন জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার পরিবারের মানুষের শরীরও ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। বুঝেছেন? আর যারা রোগী আছেন অথবা জেনারেল শিক্ষিত আছেন যে আমি অনেক করতে পারবো না, আমাকে আমলটা কমায় দেন, তারা পড়বেন 2 বেলা, ফজরের পরে এবং মাগরিবের পরে। ফজরের পরে এবং মাগরিবের পরে। আচ্ছা, তো আমরা কি বলেছি? 5 বেলা হলো 5 ওয়াক্ত নামাজের আগে অথবা পরে, ওয়াক্ত হয়ে গেলেই পড়তে পারবেন অথবা ফরজ পরেও পড়তে পারবেন। আর রাত্রে শোয়ার পূর্বে অবশ্যই ওযু করে আমলটা করতে হবে, ওযু অবস্থায়। বুঝছেন? জি, ওযু অবস্থায় আমলটা করতে হবে। তো এই আমলটা 6 বেলা যারা করবেন টানা 40 দিন করতে হবে। কবে থেকে করবেন? আগামীকাল মাগরিবের নামাজের পর থেকে শুরু করে দিবেন। আমি সবাইকে ইজাজত দিয়ে দিচ্ছি, সবাইকে আমি ইজাজত দিয়ে দিচ্ছি। আর যারা 2 বেলা পড়বেন আপনারা চাইলে আজকে থেকেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর সকাল সন্ধ্যার যেই হাদিসে বর্ণিত দোয়া বলেছে ওগুলো তো করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত হলো। আরেকটা বিশেষ ভাবে আপনাদের করে দিচ্ছি, আমাদের এই কোর্সে প্রথম দিন আমরা হেফাজতের আমল করলাম। প্রথম দিন আমরা হেফাজতের আমল বললাম। আগামী কালকে আমরা যারা আক্রান্ত আছেন, জিন জাদুতে আক্রান্ত, তাদের চিকিৎসা বলবো। হ্যাঁ, আপনারা যেন কোর্স করতে করতে, আমল করতে করতে সুস্থ হয়ে যান, এই পদ্ধতিগুলো আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। যারা রজাতে আক্রান্ত আছেন, জিন জাদুর চিকিৎসা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, আগামীকালকে তাদের চিকিৎসা পদ্ধতি বলা হবে। এবং আগামীকালকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, সেটা হলো কেউ যদি আপনার কাছে আসে, রোগ নির্ণয় কিভাবে করবে, মানুষের জিন জাদুর সমস্যার রোগটা কিভাবে নির্ণয় করবেন, এই ব্যাপারে আগামীকালকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা নিজেরাই যারা একেবারে কিচ্ছু পারেন না, শুধু ফাতিহা শরীফ ফালাক নাস পারেন, ইনশাআল্লাহ তারাও রোগ নির্ণয় করতে পারবে। জেনারেল শিক্ষিতরাও রোগ নির্ণয় করতে পারবে, যে কোনো রোগীর, কাছের হোক কিংবা দূরের। তারপরের দিন আলোচনা হবে জিনের অধ্যায়, জিনের রোগীর চিকিৎসা করা কিভাবে করবেন। এর পরের দিন আলোচনা হবে বাড়ি বন্ধ কিভাবে দেবেন, বাড়ি বন্ধ কিভাবে দিবেন। এর পরের দিন আলোচনা হবে জাদুগ্রস্ত রোগীর চিকিৎসা কিভাবে করবেন, কাছের রোগীর চিকিৎসা কিভাবে করবেন, দূরের রোগীর জাদু কিভাবে কেটে দিবেন। এর পরের দিন আলোচনা হবে বদ নজর কিভাবে কাটবেন। এর পরের দিন আলোচনা হবে যদি কারো বিবাহ নষ্ট হয়ে থাকে, বিবাহ বন্ধ হয়ে থাকে, কিভাবে খুলবেন, বিবাহ বন্ধের চিকিৎসা কিভাবে করবেন। এর পরের দিন আলোচনা হবে মহব্বত বশীকরণ, স্বামী স্ত্রীর মাঝে মহব্বত কিভাবে বৃদ্ধির আমল করবেন, তদবির প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। এভাবে আমরা টোটাল আপনাদেরকে নিয়ে আজকে আলোচনা হলো 10টা ক্লাস করাবো। যেহেতু ক্লাস এখানে কম, সেই হিসেবে প্রতিদিন আলোচনার মধ্যে যুক্ত থাকার চেষ্টা করব। ঠিক 9টা 20-এর মধ্যে আমরা চেষ্টা করব লিঙ্ক দেওয়ার। এরপর আরেকটা এলান করে দেওয়া হচ্ছে, সেটা হলো কোনো কারণে হয়তোবা ওয়াইফাই এর সমস্যার কারণে, নেটওয়ার্কের কারণে, বৃষ্টির কারণে, কোনো কারণে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। যদি সমস্যা হয় তাহলে আমরা এটা আপনাদেরকে জানাই দিব যে আমাদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আজকে ক্লাস হবে না। কিংবা ব্যক্তিগত অনেক জরুরত চলে আসে, পারিবারিক জরুরত, ব্যস্ততা, আল্লাহ মাফ করুক, সমস্যা না হোক। যদি এই জাতীয় কোনো বিষয় আসে যে আজকে আমার জরুরত, ক্লাসটা হবে না, এটা আগেই আমরা এলান করে দিব। সেক্ষেত্রে পরের দিন ক্লাস হবে। তবে পিডিএফ আমরা একদিন আগেই দিয়ে দিব। আর প্রতিদিন ক্লাসের ভিডিও তার পরের দিন সকালে দিয়ে দেওয়া হবে। এই এলানগুলা করে দেওয়া হলো। আমাদের ক্লাসের কোনো পিডিএফ ভিডিও এগুলা বাহিরে শেয়ার করার কোনো অনুমতি নাই। যারা ভর্তি হন নাই তাদেরকে শেয়ার করার কোনো এজাজত, অনুমতি নেই। যারা ভর্তি হয়েছেন কেবল তাদেরকেই অনুমতি আছে, তারা পিডিএফ ও করতে পারবে, ভিডিও দেখতে পারবে। ঠিক আছে? এবং আমাদের এই গ্রুপের মধ্যে অনেক বোনেরা আছে, আমাদের অনেক মায়েরাও যুক্ত হয়েছে। এখানে যেন তাদের নাম্বার নিয়ে কেউ মেসেজ ফোন না দেন, সেই ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আপাতত সংক্ষিপ্ত এখানে এলান করে দিয়েছি। আমাদের ফিমেল গ্রুপ আছে, বোনেরা মাইক অন করে প্রশ্ন করবেন না। বোনদের জন্য আলাদা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আলাদা এখানে আমাদের বোনদের ইনস্ট্রাক্টর আছে, মহিলা ইনস্ট্রাক্টর রাকিয়া জাহান ম্যাডাম। উনি আপনাদের প্রশ্নের উত্তর অথবা যে কোনো জিজ্ঞাসা, সুয়াল জবাব তাকে করতে পারবেন, এবং আমি বিশেষভাবে গ্রুপে আপনাদেরকে সময় দেব। ঠিক আছে, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই রইল। যদি কারো কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, কোনো কিছু থাকে, এখানে হাত উত্তোলনের অপশন আছে। এখানে হাত উত্তোলনের অপশন আছে, একজন একজন করে প্রশ্ন করতে পারবেন। আমি নাম ধরে জিজ্ঞাসা করব, বাস যার নাম বলা হবে তিনি প্রশ্ন করবেন। জি, নাজমুল ইসলাম সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে।
তাহলে মাইক অন করে প্রশ্ন করে। আচ্ছা, রফিকুল ইসলাম সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? মাইকটা চালু করে দিয়েছি সবার। জি, প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর কেমন আছেন? সারাদিন হযরত অনেক কষ্ট ব্যস্ততার মধ্যে আমাদেরকে দীর্ঘক্ষণ ক্লাস করালেন। আল্লাহ তাআলা দরবারে আপনার জন্য শুকর কামনা করি। হযরত প্রশ্ন হলো যে আমাদের চিল্লা কাঠি ব্যাপারে আমাদের